النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আপনারা এতগুলো মানুষ একসাথে দরুদ শরীফ পড়লে আওয়াজ কি এত ছোট হয়? আজকে বৃহস্পতিবার রাত, দরুদ শরীফ পড়ার রাত। বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। এই আকীদা অন্তরের মধ্যে রেখে, এই বিশ্বাস ধারণ করে যে আমার দরুদের আওয়াজ আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন, এই দৃঢ় বিশ্বাস নিয়ে সকলে উচ্চ আওয়াজে একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কানগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এই গোলামদের সালাম দিও নবীজির পাক রাজা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। আরেকটু মহব্বত করতে হবে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ উসতুনে হান্নানা আজ হিজির রাসূল নালামি জদ হামচো আরবাবে উকুল সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ গুফতে পয়গম্বর চে খাহি আয়সতুন গুফতে জানম আস ফরাকত গশত খুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से सफीना सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। সবাই একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله پڑھنا حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله پڑھنا حسبي ربي ما في قلبي नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा नूर हक जलवा नुमा ता मुझे मालूम न था नूर हक जलवा नुमा ता मुझे मालूम न था शक्ल इंसान में छुपा ता मुझे मालूम न था हस्बी रब्बी ما في قلبي نور محمد صلى الله لا إله बकरियां जिसने चराई थी हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा जिसने उम्मत के लिए रोके गुजारी राती जिसने उम्मत के लिए रोके गुजारी राती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह शकले पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह उत्तर गुमान मर्दन कुरबान आলী गलिर घाटा सुल्तानुल हिंद आताए रसूल नायबे नबी बंदा नवाज माइनुल मिल्लत वद्दीन हजरत ख्वाजा गरीब नवाज हसन संजीरी अजमीरी रहमतुल्लाह अलैहिर ए बार्षिक उरुस मुबारक उपलक्षे आयोजित आजिमुशान नूरानी मिलाद महफिले उपस्थित आजकेर सम्मानित सभापति महोदय सम्मानित प्रधान अतिथि सम्मानित उपस्थिति যারা উপস্থিত হয়েছেন পাশাপাশি পর্দার আড়ালে অজুরত অবস্থায় ওয়াজ শ্রবণের উদ্দেশ্যে অপেক্ষারত মা ও বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে শীতে এই ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে আল্লাহর একজন মকবুল ওলি যার বদান্যতায় এই ভারত উপমহাদেশের মধ্যে আজকে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, যার অবদান ভারতবর্ষের মধ্যে এত বেশি, এরকম একটা মাহফিল নয়, সারা বছর ব্যাপী যদি আমরা
মাহফিলে মাহফিলে আলোচনা করি, ওনার যে গুণ, ওনার যে কীর্তি, ওনার যে অনুগ্রহ আমাদের প্রতি, সেটা বর্ণনা করে কখনো শেষ করা যাবে। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে খাজা গরিব নওয়াজের এই মাহফিলে এসে বসে আমি গুনাহগারকে কিছু বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আওয়াজ খুলে সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সাথে সাথে দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম ফখরে বনি আদম হুজুর আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে দরুদ ও সালামের হাদিয়া পেশ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরুদ এবং সালামের হাদিয়া কবুল করুন, সকলে বলি আমিন। আজ এমন একটি গুরুত্বপূর্ণ মাহফিলে উপস্থিত হয়েছি, যিনি নিজে আসেন নাই, আল্লাহর পেয়ারা রাসূল আমাদেরকে পথ দেখানোর জন্য ওনাকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলি। তো ওনার আলোচনা করার জন্য আমরা একত্রিত হয়েছি। আমি প্রথমে স্বীকার করে নিচ্ছি, যতটুকু এলম থাকলে, যতটুকু যোগ্যতা থাকলে মানুষের সামনে ওয়াজ করা যায়, বয়ান করা যায়, কিছু নসিহত করা যায়, কিছু উপস্থাপন করা যায়, এই ধরনের কোনো জ্ঞান, কোনো এলম আমার কাছে নেই। তারপরও আপনাদের এলাকার খতিব হিসেবে যখন দায়িত্বরত আছি, আমাকে আপনারা সুযোগ দিয়েছেন, স্মরণ করেছেন, সেই কথা রাখার জন্য আমি এসেছি। আমি একজন অযোগ্য মানুষ, আমি এবং আপনারা সহ আল্লাহর কাছে এই আশা রাখবো, এই ফরিয়াদ করব, যতক্ষণ কথা বলবো সত্য কথা বলার, আপনাদেরকে সত্য শ্রবণ করার এবং শোনার পর প্রথমে আমাকে এবং আপনারা সকলকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে সূরা বাকারার একটি সামান্য আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন, আকা করিম হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নূরানি নজর করম হয়, আউলিয়া কেরামের ফয়জাত বরকত যদি হাসিল হয়, অত্র আয়াতের আলোকে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে বৃহস্পতিবার রাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আপনারা জানেন হাদিসে পাকের মধ্যে আছে, যে সমস্ত মানুষ জুমার রাত, অর্থাৎ আজকের রাতটা হচ্ছে জুমার রাত, আরবি হিসাবে রাত আগে আসে। এখানে উলামায়ে কেরাম আছেন, আমার হুজুর একজন যোগ্য আলেম, অত্র এলাকার একজন সম্পদ। আপনাদের এলাকার মধ্যে একজন আলেম আছে মানে আপনাদের এলাকার হক আদায় হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। অত্র আয়াত মোতাবেক অন্তত প্রত্যেক এলাকায় একজন আলেম থাকা দরকার। এই ধরনের একজন আলেম, প্রবীণ আলেম আপনাদের এলাকায় আছে, সেজন্য আমরা একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে উলামায়ে কেরাম আছেন, আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব এবং আপনারা যারা আছেন একটু খেয়াল করবেন, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। সময় বেশিক্ষণ না, আমাদের 10টার মধ্যে মাহফিল শেষ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে আমি 2-4টি কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি নালায়েক অধমকে, আল্লাহ পাক অযোগ্যকে যোগ্যতা দান করুক, অন্তত আপনাদেরকে যাতে কিছু কথা বলতে পারি এবং আপনারাও যাতে সে মোতাবেক আমল করতে পারেন। অন্তত একটা যদি আমল আমরা করতে পারি, হয়তো এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, সকলে বলে আমিন। আসুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কোরআনুল কারীমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো, আমাকে ডাকো, আমাকে ইয়াদ করো, আমার নাম নাও, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আচ্ছা, আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করবেন? আপনাকে কি আল্লাহ নিয়ামত কম দিয়েছেন? এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হইও না। আল্লাহ নিষেধ করছেন অকৃতজ্ঞ হইও না, আদেশ দিয়েছেন শুকরিয়া করো। এখন আমরা কি আল্লাহ যেটা বলেছেন সেটা করি নাকি বিপরীত করি? যেটা নিষেধ করেছেন সেটা করি। আল্লাহ বলছেন শুকরিয়া করো, আমরা করি কি? না শুকরিয়া। একটু জোরে বলি না নাউযুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমার যা নিয়ামত দিয়েছেন, আমি যদি একটা একটা শুকরিয়া আদায় করতে যাই শেষ হবে? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন সবার চোখ আছে না? আমরা চোখে দেখছি না? যাদের চোখ নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন চোখেটা কত বড় আল্লাহর নিয়ামত। আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দান করেছেন। যে কথা বলতে জানে না মানুষ তাকে বুবা বলে, ঠিক না? সে মানুষকে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছেন, আমরা সেই জবান দিয়ে কথা বলছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করবেন? আল্লাহ আপনাকে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আপাদমস্তক আপনাকে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। সেই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় করেন, আদায় করে শেষ করতে পারবেন না। কিভাবে? প্রথমে দেখেন, পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মানুষ আছে না নাই? কত মানুষ আছে। আল্লাহ মানুষকে কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি, মানুষকে সম্মান দিয়েছি। কিন্তু মানুষ ছাড়াও পৃথিবীতে আল্লাহ অনেক জীবজন্তু সৃষ্টি করেছেন। আমরা বলি 1000 2000 নয়, 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাকে মানুষ ছাড়া অন্য কিছু বানাতে পারতেন না? একটু জোরে বলুন না, পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন আমাকে মানুষ ছাড়া অন্য কিছু বানাতে পারতেন। চাইলে গাছ বানাইতে পারতেন, বাঁশ বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন, হাঁস মুরগি বানাতে পারতেন, বিশাল দেহের অধিকারী হাতি বানাতে পারতেন, সাগরের মাছ বানাইতে পারতেন, সবচেয়ে ছোট্ট প্রাণী পিপিলিকা বানাতে পারতেন, মাছি বানাতে পারতেন, মশা বানাতে পারতেন। আল্লাহ যদি আমাকে সেগুলো বানাতো, আমি আর আপনি আল্লাহকে বলতে পারতাম না আল্লাহ আপনি আমাকে এটা কেন বানিয়েছেন? বলতে পারতাম না। আল্লাহ আমাকে গাছ বানায় নাই, বাঁশ বানায় নাই, জঙ্গলের হাতি বানায় নাই, বাঘ ভাল্লুক বানায় নাই, পশু পাখি বানায় নাই। আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন আশরাফুল মখলুকাত, যাদেরকে শুধুমাত্র জীব জন্তু নয় বরং আল্লাহর ফেরেশতারা পর্যন্ত সম্মান করে। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার আল্লাহ আমাকে মানুষ বানালেন, এতটুকুর মধ্যে শেষ করে নাই। মানুষের মধ্যে আবার অনেক ধরনের মানুষ আছে। কাউকে আল্লাহ মানুষ বানিয়েছেন, ঠিক আছে, দুটি চোখ দেন নাই। মানুষ বানিয়েছেন, দুটি পা দেন নাই, হাঁটতে পারে না। মানুষ বানিয়েছেন, হাত দেন নাই, ধরতে পারে না। মানুষ বানিয়েছেন, তাকে মাথায় চুল দেয় নাই, সুন্দর লাগে না, ঠিক না? মানুষ বানিয়েছেন, আল্লাহ তাকে সবকিছু দেন নাই, একটা না একটা হয়তো অপূরণ আছে। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে অপূর্ণতা দেন নাই। একেবারে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ আপাদমস্তক এত সুন্দর করে বানিয়েছেন। আমি যদি সারা জীবনও আল্লাহর কাছে সেজদারত থাকি, তারপরেও শুকরিয়া আদায় হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। এতটুকু নয়, আল্লাহ আমাকে তো মানুষ বানালেন, স্বয়ং সম্পূর্ণ বানালেন, এতটুকুর মধ্যে শেষ নয়। পৃথিবীতে এত লক্ষ কোটি মানুষের মধ্যে কিছু মানুষ আছে গাছের পূজা করে, বাঁশের পূজা করে,
চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, নিজের বানানো পাথরের বানানো বা মাটি দিয়ে বানানো মূর্তির পূজা করে, আবার পূজা শেষে তাকে পুকুরের মধ্যে নদীতে নিজে ফেলে দেয়। আছে না নাই? আল্লাহ চাইলে আমাকে মূর্তি পূজারি বানাইতে পারতেন, পারতেন কিনা? চাইলে আল্লাহ আমাকে মূর্তি পূজারি বানাইতে পারতেন, ইহুদি বানাইতে পারতেন। যে ইহুদিরা আজকে দিনের পর দিন ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে, শিশু দেখছে না, নারীও দেখছে না, অভুক্ত দেখছে না, জুলুম করছে দিনের পর দিন, ঠিক না? আল্লাহ চাইলে আমাকে সে ধরনের জালেমও বানাইতে পারতো, অর্থাৎ ইহুদি বানাইতে পারতো। আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ চাইলে খ্রিস্টান বানাতে পারতেন, বানান নাই। চন্দ্র পূজারী, সূর্যের পূজারী আল্লাহ আমাদেরকে বানান নাই। আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন আশরাফুল মখলুকাত বানানোর পরে রহমতুল লিল আলামিন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী যিনি, তার উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে শুকরিয়া আদায় করবেন আল্লাহ? শুধু তাই নয়, এবার আছেন আমার নবীর উম্মতের মধ্যে অনেক ধরনের উম্মত আছে না নাই? কত ধরনের উম্মত আছে আপনি যদি হিসাব করেন দেখবেন কিছু কিছু উম্মত আছে যারা নবীর সাথে বেয়াদবি করে। আছে না নাই? এখন দেখা যায় কিছু মানুষ আছে, কিছু কিছু বক্তা আছে, যুবক ভাইরা পাগল, এত বেশি পাগল, আজকে এখানে যদি আসতো এরকম একটা দুটা নয় 50টা মাঠ লাগতো ওই বক্তা আসার জন্য, কিন্তু নবীর সাথে বেয়াদবি করে। নবীকে বলে, নবীর এলমকে বলে নবী ছিল নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন। নবী কি? নিরক্ষর। মা খাদিজার শানে বেয়াদবি করেছে, মৌলা আলীর শানে বেয়াদবি করেছে। এভাবে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হলো, নবীকে বলছে কাউবয়, রাখাল। নাউজুবিল্লাহ বলি। এই কথা বলার পর যাক বলছে এটা আগের বক্তব্য, কিন্তু আগের বক্তব্য বুঝলাম, কিন্তু কিছু কিছু বক্তা দেখলাম তাদের এটা নিয়ে আবার আলাদা আলাদা কথা বলতেছে। বলছে কি বলে ইংলিশের মধ্যে এটা কাউবয় হবে, যদি বলি না নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! আমার নবীকে তো এক নম্বর রাখাল বলতেছে, আবার সেটার ব্যাখ্যা করতেছে আরেকজন বক্তা, সে সাফাই গাচ্ছে, অর্থাৎ ভুল বলছে, সেটা স্বীকার করছে না। এজন্য আমি বলছি নবীর সাথে বেয়াদবি হচ্ছে, নবী কষ্ট পাচ্ছে, সেদিকে তাকাচ্ছে না, কিন্তু এরপরেও তাদের বক্তা যে ভুল করছে সেটা তারা স্বীকার করতেছে না। যদি বলি না নাউজুবিল্লাহ। কত বড় বিবেকের মধ্যে তাদের কি আছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। তারা আল্লাহর ভয় কি তাদের অন্তরে এতটুকুই নাই? যে নবীকে ভালোবাসতে হবে নিজের সন্তান সন্ততি থেকে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। সেই নবীর ভালোবাসার থেকে এখন বক্তার ভালোবাসা, সেই শাইখের ভালোবাসা বাড়ি গেছে। যদি বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা দোয়া করছি, বদদোয়া করব না এবং নিন্দা বলবো না। আমরা বলবো আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, কারণ তোমাদের নসিবের মধ্যে যদি হেদায়েত না থাকে আমাদের তো করার কিছু নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুমিনের আলামত হচ্ছে ভুল করলে সে ভুলকে কি করবে? স্বীকার করবে। আমার নবী বলছেন প্রত্যেক মানুষ হচ্ছে গুনাহগার, প্রত্যেক মানুষ গুনাহগার। ওয়া খায়রু খাত্তাইনা, আমার নবী বলছেন গুনাহগারের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর কাছে তওবা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হাদিসে পাক। এখন তওবা করে না, বক্তা আরো ব্যাখ্যা করে, তার মানে আমি যেটা বলেছি সেটা ঠিক। নাউজুবিল্লাহ বলি। এইজন্য আমি এই হাসবিরাজ পড়ার সময় একটা শেয়ার পড়েছি, এটা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা হাকিমুল উম্মত বলি। তিনি বলছেন বকরিয়া জিসনে চড়াই থি এ হালিমা তেরি, बकरिया जिसने चराई थी ऐ हलीमा तेरी, अर्श पर वही गया था मुझे मालूम न था, हस्बी रब्बी माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा। मुफ्ती अहमद यार खान नईमी रहमতুল্লাহ বলছেন বকরিয়া জিসনে চরাই থি আই হালিমা তেরি। তা আমরা তো বলার সময় একটু আদব রক্ষা করি। সুন্নিরা বলে
এরা তো বলে যে নবী রাখাল ছিল, যদি বলেন নাউজুবিল্লাহ। বরং এটা কিন্তু ইহুদিরা বলতো, এই যে হাদিসে কোরআনের মধ্যে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। রাইনা বলতে নিষেধ করছেন কেন? এর একটা অর্থ খারাপ আছে, একটা অর্থ রাখাল আছে। তো যখন এর অর্থ হলো আমাদের দিকে দৃষ্টিপাত করুন, শব্দের অর্থ, তো মুসলমানরা বলতো আমাদের দিকে দৃষ্টিপাত করুন, আর কাফেররা এটার ভিন্ন অর্থ নিত, একটু টান দিয়ে বলতো রাইনা, হে আমাদের রাখাল, জুড়ে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যে শব্দের মধ্যে নবীর সাথে বেয়াদবি করার সুযোগ আছে, আমি আল্লাহ সেই শব্দ বলা হারাম করে দিলাম। আল্লাহ বলছেন লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলবে না, বরং বলো ওয়াকুলু উনজুরনা, বলো উনজুরনা বলো, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দৃষ্টিপাত করুন, জোরে বলি না সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি হবে বলে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত চেঞ্জ করে দিলেন, শব্দ চেঞ্জ করে দিলেন। আর বক্তা বলছে রাখাল, এখন রাখাল তো বলছে এটা নাকি 5 বছর আগে বলছে, যাক বলছে, কিন্তু কিছু কিছু বক্তা এগুলোর পক্ষে সাফাই গাচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। নবীর শান বুঝার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন, বলে আমিন। তো মুফতি আহমদ রাখান নবী বলছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আমার নবী তো আপনার ছাগলকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। এখন সেই কথা তারা বারবার বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ শরীফে নিয়ে গেছেন, সপ্ত আকাশের উপরে নিয়ে মেরাজ করিয়েছেন, সেখানে আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ ছিল না। আমার নবী বলছেন লি মা আল্লাহি ওয়াক্তুন, আমার সাথে আল্লাহর সাথে এমন একটা ওয়াক্ত আছে, সময় আছে, যেখানে লা ইয়াসাউনি মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসালুন, কোন আল্লাহর রাসূল আল্লাহর নবী সেখানে তো পৌঁছতে পারে নাই, কোন আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতা ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই, একমাত্র আমার নবী আল্লাহর সাথে এতটুকু কাছের গিয়ে দিদার করে এসেছেন, যিনি বলি না সুবহানাল্লাহ। কিন্তু এই কথা তারা বলবে না, অথচ এখন রজব মাস চলছে, এই মাসের 27তম রজনীতে আল্লাহ আমার নবীকে মেরাজ করিয়েছেন। আমাদের সুন্নিরা মেরাজ নবীর মাহফিল করবে, যে এলাকায় মেরাজ নবীর মাহফিল হবে না, অন্তত মসজিদের খতিবরা মেরাজ নবীর আলোচনা করবে। কিন্তু তাদেরকে আপনি মেরাজ নবী তো দূরের কথা, এখন তারা আরো অবজ্ঞা করে, আল্লাহ নবীকে দেখে নাই, না নবী আল্লাহকে দেখে নাই, যদি বলি না নাউজুবিল্লাহ। নবীর শান কমানোর জন্য তারা লেগে আছে, বলে এগুলো দুর্বল রিওয়ায়াত, মানে শুধু সুযোগ খুঁজতেছে কিভাবে নবীকে খাটো করা যায়, যদি বলি না নাউজুবিল্লাহ। এটা কি নবীর শান ছোট করা, খাটো করা, এটা কি মুসলমানের কাজ নাকি কাফেরের কাজ? তা আমরা কি কাফেরের কাজ করব নাকি মুমিনের কাজ করব? আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন, এর জন্য শুকরিয়া করছি। শুধু তাই নয়, আল্লাহ আবার কিছু মুসলমান দেশে মুনাফিক বানিয়েছেন, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছেন, যারা সব সময় নবীর পক্ষে কথা বলে, আউলিয়া কেরামের শানে কথা বলে, জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই কথা আমি বলতে চাচ্ছিলাম, কত দল পৃথিবীর মধ্যে আছে, এক এক দল এক এক ধরনের কথা বলে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা আমি আগে বলছি জন্য বলছি না, অর্থাৎ আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, বনী ইসরাঈল 72 দল ছিল, আমার উম্মত হবে 73 দল, সবাই জাহান্নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল যাবে। এই হাদিসের ব্যাখ্যা করছেন মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবির মধ্যে তিনি বলছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আমার নবী যে দলের কথা বলেছেন একদল জান্নাতি, সেই দল অন্য কোনো দল নয়, সেই দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে কি বানিয়েছেন? সুন্নি বানিয়েছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআত বানিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য খুশনসিব। যাই হোক, আমি এখন আমার আলোচনায় ঢুকতেছি। এটা একটু প্রাসঙ্গিক কথা বললাম। আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা বানিয়েছেন, আল্লাহর নবীর পক্ষে কথা বলার তৌফিক দিয়েছেন, আল্লাহওয়ালাদেরকে চেনার শক্তি দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন যারা বিপরীত আছে, আমাদের বিপরীত, এরা তো আল্লাহর ওলিদের মানেই না,
বরং নাউজুবিল্লাহ তারা সুযোগ পেলে আল্লাহ ওলিদের মাজার ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আওয়াজটা একটু বড় বলে না, ঠিক না বেঠিক করে না? দেখছেন না? আচ্ছা আপনারা বলেন, মাজারে যাওয়া শিরিক, বা এদের কথায় মাজারে যাওয়া বেদাত, মাজারের তবরুক খাওয়া বেদাত, মাজারে মান্নত করা বেদাত, মাজারের তবরুক খাওয়া বেদাত, সবকিছু বেদাত বুঝলাম। তো মাজারের মধ্যে যে ডেকসি আছে, মাজারে যে গরু আছে, মাজারে যে ছাগল আছে, মাজারে যে মহিষ আছে, সেগুলো চুরি করে নেওয়া, নিয়ে আসা, এটা কি ইবাদত? আমরা একদিকে ফতোয়া দিলাম বেদাত। ডেকসির মধ্যে তবরুক রান্না করলে যদি বেদাত হয়, সেই ডেকসি চুরি করে নিয়ে আনা, এটা তো ডবল বেদাত। বলেন না ঠিক কিনা? আরে তাদের ফতোয়ায় তারা আটকে যায়, আমি কিছু বুঝি না, এমনি বলে যে আউলিয়া ইকরামের কাছে কিছু চাইও না, নবীর কাছে কিছু চাইও না, ওলির কাছে কিছু চাইও না, শিরিক হবে। শিরিক কি এত সহজ? তা আমরা বলবো যে ঠিক আছে, ওলির কাছে নবীর কাছে চাইলে যদি শিরিক হয়, আপনাদের মাদ্রাসায় বার্ষিক সভা হয়, প্রত্যেক বছর বার্ষিক সভার জন্য ছোট ছোট মাসুম বাচ্চা কতগুলোকে এলাকায় এলাকায় চাউলের বস্তা নিয়ে, তারপরে রশিদ বই নিয়ে যে রাস্তায় রাস্তায় এলাকায় এলাকায় পাঠিয়ে দেন, মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। তা আমি বলবো, যদি আল্লাহ ওয়ালার কাছে চাওয়া শিরিক হয়, অন্য কোন সাধারণ মানুষের কাছে চাওয়ার ডবল শিরিক। এখন সাধারণ মানুষের কাছে চান আপনারা, আমি কিছু বুঝি না, আমরা এমন কদম বুঝি করলে আমাদের মুরব্বী কারাম মা বাবাকে কদম কদম ধরে সালাম করি, বলে শিরিক কেন? বলে মাথা ঝুঁকতেছে। ঠিক আছে, আপনি দেখবেন যতগুলো কওমি মাদ্রাসা আছে তাদের একটা অভ্যাস আছে ছাত্রদের, সেটা কি? তারা বের হওয়ার সময় তাদের উস্তাদের জুতা ঠিক করে দেয়। কি ঠিক করে? মানে জুতাটা সোজা করে দেয়, যাতে উস্তাদ বের হওয়ার সময় সরাসরি জুতাটা পরে বের হতে পারে, কষ্ট না হয়, জুতাটা ঘোরাতে না হয়। এখন আপনারা বলেন, কদমের জন্য যদি মাথা নিচু করা শিরিক হয়, বেদাত হয়, তো জুতার জন্য মাথা নিচু করা ডবল বেদাত না? তো পাঁচ হইয়ে সালাম করলে মা বাবাকে উস্তাদকে, এটা নাকি বেদাত শিরিক হয়ে যায়। তো এখন তোমরা যে তোমাদের উস্তাদের জুতা ঠিক করার জন্য মাথা নিচু করো, সেটা কি শিরিক হয় না? তার মানে ফতোয়া নিজের বেলায় আরাম, সুন্নিরা করলে হারাম। জোরে বলিবেন নাউজুবিল্লাহ। এই ধরনের দ্বিচারিতা বাদ দেন। আমরা যখন গৌসে আজম বলি, গৌসে পাককে, কাকে? যদি বলেন না কাকে? গৌসে পাককে। এরা ফতোয়া দেয় গৌসুল আজম একমাত্র আল্লাহ। আচ্ছা, আল্লাহ 99টা নাম আপনাদের জানা আছে তো? এখানে গৌসুল আজম আছে? বলেন না। তো এখন যে বলে গৌসুল আজম আল্লাহ, তা আমরা বললে আমরা তাও বলি যে কাকে? আমরা কি যাকে তাকে গৌসুল আজম বলি? বলি কাকে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে, ঠিক না? কিন্তু তারাও তাদের কিতাবে তাদের হুজুরদেরকে গৌসুল আজম বলছে, তারা নিজেরাও জানে না। কোথায়? কিতাবের নাম মরসিয়াই রশিদ, লিখছে হানিফ গাঙ্গুহি। যখন রশিদ আহমদ গাঙ্গুহি ইন্তেকাল করলো বা মারা গেল, তখন একটা কসিদা লিখছে। বলবো? কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি শেষ করে দিই, শুনবেন? শুনেন। তারা দেখেন, আমরা গৌসুল আজম বলে শিরিক, এখন তারা বললে কি হবে? জুনাইদ শিবিলিও সানি আবু মাসউদ আনসারি রশিদে মিল্লাতে দি গৌসে আজম কুতুবে রাব্বানি। তারা বলতেছে, কাকে বলতেছে? রশিদ আহমদ গাঙ্গুহিকে। রশিদে মিল্লাতে দি গৌসে আজম, আর গুলো বলবো না। কি বলছে? যে গৌসে আজম কুতুবে রব্বানি। এখন আমরা তো গৌসে পাককে বলতেছি, সেটা যদি শিরিক হয়, তো তোমরা যে রশিদ আহমদ গাঙ্গুহিকে গৌসে আজম বলছো, এটা তো 1 ডবল 3 ডবল নয়, এটা কয় ডবল শিরিক হবে তোমরা ভালো জানো, ঠিক কি না? গৌসে পাক হচ্ছে আজ থেকে প্রায় 700-800 বছর আগে, আর তোমাদের এই কি বলে রশিদ আহমদ গাঙ্গুহি মাত্র 100 বছর আগে। তা 100 বছর আগেরটাকে যদি গৌসুল আজম বলতে পারো, 800 বছর আগের এটাকে কতবার গৌসুল আজম বলা যাবে? যে তোমরা ভাবি দেখো, ফতোয়া তোমরা দিও, আমরা দিব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আশ্চর্য লাগে, তারা নিজেরা তাদের কিতাব পড়ে না। নিজেদের কিতাব পড়লে এতগুলো দ্বন্দ্ব থাকার কথা নয়। আল্লাহ বুঝার তৌফিক দান। আমরা দোয়া করছি সকলে বলি, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এবার আমি আমার কথায় আসি। আল্লাহ বলছেন ফাযকুরুনি
আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আচ্ছা, এই যে দেখেন, এদিকে খেয়াল করতে হবে, অন্যদিকে মনোযোগ না। ঠান্ডা লাগতেছে বাবা, বুঝতেছি, অন্যদিকে মনোযোগ দিন, আমি শেষ করব। খেয়াল করেন, এই গোসল পাকের কথা তো আমরা গোসল পাকের মাসে বলেছি, ঠিক না? রবিউল সানি। তো সিদ্দিক আকবর মাস গেল, গত মাস যেটা গেছে। আমাদের সুন্নিরা কত বড় খুশনসিব জানেন? আমরা আলহামদুলিল্লাহ কোন মাসে কোন বলির কোন সাহাবীর কোন জরুরুল কদর সাহাবীর ওফাত আছে সেটা আমাদের খবর থাকে। শুধু খবর থাকে না, আমরা ওনার জন্য ফাতিহা করি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই পাড়ায় গেলে পাবেন না। অনেক এলাকা আছে কখন মুহররম মাস আসছে যাচ্ছে খবর নাই, রবিউল আউয়াল মাস আসছে যাচ্ছে খবর নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্নি বানিয়েছেন। প্রত্যেকটা মাসে কোন বলির উরুস আছে, কোন বলির ওফাত বার্ষিকী আছে সেটা আমরা জানি, এবং ওনাদের উসিলাতে আমরা দোয়া করি। সকলে বলি না সুবহানাল্লাহ। তো এটা এত বড় খুশনসিব আমরা সুন্নি হওয়ার কারণে তো পেয়েছি। তো যারা সুন্নি হয় নাই, অসুন্নি আছে, তারা কি এটা পেয়েছে? তো সুতরাং আপনারা মন খারাপ করার কোনো কারণ নাই। যদি মনে করেন যে মানুষ মনে হয় আমাদের দিকে একটু কম আছে, মানুষ কম থাকা এটা যে আপনি ভুল, এটার প্রমাণ নয়। কেন হুজুর? কারবালার ময়দানে হুসাইনি ছিল মাত্র 71 কিংবা 82 জন, 81 কিংবা 82 জন হুসাইনি ছিল, আর এজিদি ছিল কত? 22,000। কয় হাজার? তো এখন আপনি এই জন্য কি বলবেন এই জিদের মধ্যে মানুষ বেশি ছিল, এই জন্য এরা হক ছিল? তারা বলে, আবার তারা বলে যে ভুল করেছে ইমাম হুসাইন, জোরে বলি না নাউজুবিল্লাহ। যাক, এই কথাগুলো বলতে গেলে অনেক কথা বের হবে, বলার দরকার নাই। আমরা দোয়া করছি আল্লাহ যারা বুঝে না বুঝার তৌফিক দান করো, আর যারা বুঝে করে তাদের সেই দুষ্টামি থেকে, তাদের নষ্টামি থেকে, তাদের এই ভ্রান্ত আকীদা থেকে, এই বিভ্রান্তি করা থেকে মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন। সকলে বলে আমিন। এবার চলি, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এজন্য গৌসে পাক আল্লাহকে স্মরণ করেছেন। আজকে লক্ষ লক্ষ মানুষ গৌসে পাককে স্মরণ করতেছে। খাজা গরিবের আওয়াজ আল্লাহকে স্মরণ করেছেন। আজকে লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবের আওয়াজকে স্মরণ করছেন। এবং এই মাসের মধ্যে আরো উরুস আছে। হযরতে ইমাম শেরে বাঙ্গাল আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহকে স্মরণ করেছেন। আজকে লক্ষ লক্ষ সুন্নিরা ওনাকে স্মরণ করছেন। এই মাসের মধ্যে উরুস আছে। গৌসে আজম মেজবান্ডারি কিবলা কাবা, উনি আল্লাহকে স্মরণ করেছেন। এজন্য লক্ষ লক্ষ মানুষ ওনাকে স্মরণ করে। হযরতে শাহীন শাহ শ্রীকুট আল্লাহকে স্মরণ করেছেন। হুজুর কিবলা তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে স্মরণ করেছেন। মানুষ ওনাদেরকে এখনো স্মরণ করছেন। কেন? আল্লাহ যে ওয়াদা করেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তা আল্লাহর স্মরণ করে এটা হচ্ছে বান্দাদের মাধ্যমে তাদের আলোচনাটাকে পৃথিবীর মধ্যে জিয়ে রাখা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আজকে শত শত বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো মানুষ গৌসে পাককে বলে নাই, এখনো মানুষ আমার নবীকে বলে নাই। আমার নবীর স্মরণ আজকে প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। প্রত্যেক সুন্নিরা যখন দোয়া করে আগে নবীর কাছে রুর মধ্যে বকশিশ করে, কি বলে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আদায় করলাম তোমার মাহবুব নবীর দরবারে পৌঁছিয়ে দাও। বলি কিনা? যদি বলি না, বলি কিনা? কারা বলে? সুন্নিরা। আপনি অন্য এলাকায় যাবেন, মোনাজাত নিয়েও বাড়াবাড়ি করে, বলে নামাজের পরে মোনাজাত করা বেদাত। কি বলবো আপনারা বলেন? আপনারা সাধারণ মানুষ বলেন। এক সময় বলতো নবীর কাছে, অলির কাছে কিছু চাইও না, এরপরে বলছে নবীর কাছে কিছু চাইও না। এখন সুযোগ যখন হয়েছে বলে আল্লাহর কাছেও কিছু চাইও না, নামাজের পরে হাত উঠে, এটা বেদাত। আর যদি সেটা না পারে বলে কি সম্মিলিত মোনাজাত করা বেদাত। আপনারা বলেন কোন দিকে যাবেন? তা আমরা কি আল্লাহর কাছে চাইতে পারবো না? আল্লাহ বলছেন মাল্লাম, আমার নবী বলছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে কিছু চাই না আল্লাহ তার উপর রাগান্বিত হন। দুনিয়ার মানুষের কাছে আপনি একবার যাবেন, দুইবার যাবেন, 5 বার যাবেন, 10 বার যাবেন, এক সময় রাগ উঠে যাবে। কয়বার আসে? প্রত্যেকদিন আমাকে বিরক্ত করতেছে। কিন্তু আল্লাহর হিসাব হলো অন্যরকম। আল্লাহর কাছে যদি কেউ না চায় তখন আল্লাহ রাগ করেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ বলেন না? আর আমার নবীর শান এরকম,
আমার নবীর কাছে নিজের কাছে কিছু থাকতো না তাই নয়। আমার নবী যদি বলতেন এই পাহাড় সূর্য স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যেত। কিন্তু আমার নবী সেই বড়লোকি জীবন গ্রহণ করেন নাই। আমার নবী গরিবী জীবনকে পছন্দ করেছেন। বরং আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হশুরনা ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে যখন হাসরের ময়দানে তুলবা বড় লোকদের সাথে নয়, গরিব মিসকিন অসহায়দের সাথে আমাকে তুলিও। জোরে বলি না সুবহানাল্লাহ। তাই জন্য আমার নবীর শান হলো, আমার নবীর কাছে যদি কেউ চাইতো, আমার নবী জীবনে কোনোদিন না হলেন নাই। যে চেয়েছেন আমার নবী তাকে দিয়েছেন। আলা হযরত বলছেন, মেরে করিমো সে ঘর কতরা কিসি নে মাंगा। সুবহানাল্লাহ বলেন। मेरे करीमों से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दर दूर बे बहा दिए हैं, उनकी महकिन दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। जिन्हें बोलिए सुबहानाल्लाह। আরেক শায়ের আরেকটু সুন্দর আন্দাজে অন্যরকম করে বলেছেন, মেরে কমলি ওয়ালে কি शान ही निराली है, दो जहां के दाता है लेकिन हाथ खाली है। जो बोली ना सुभान अल्लाह। बोला আমার নবীর শান এটাও তো অন্যরকম, অনন্য শান। दोनों জাহান আমার নবী যাকে যে চেয়েছেন তাকে দিয়ে ভরিয়ে দিয়েছেন, কিন্তু নিজের হাতকে খালি রেখেছেন। অর্থাৎ নিজের জন্য খরচ করেন নাই, যে চেয়েছেন আমার নবী তাকে মালিক বানিয়ে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিকের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি হযরত আনাস ইবনে মালিকের ধন সম্পদে বরকত দাও, তার আওলাদের মধ্যে বরকত দাও, তার জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য হযরত আনাস বিন মালিকের এত সন্তান ছিল যারা ওনার জীবনী লিখেছেন। অনেকে বলছেন 80 জনের উপরে নিজের হাতে দাফন করেছেন। আল্লাহ ওনাকে এত সন্তান দান করেছেন আর দোয়া করেছেন, আল্লাহ ওনার সম্পদ বাড়িয়ে দাও। তখন সম্পদ ছিল, এখন ওনার সম্পদ হচ্ছে ঘর বাড়ি ফ্ল্যাট, তারপরে ব্যাংকে টাকা জমা রাখা, স্বর্ণ চাঁদি এগুলা। তখনকার সম্পদ ছিল ওই আপনার উট ছাগল বকরি এগুলোর মালিক হওয়া। তো যদি কোনো মানুষ যায় যেদিকে যাচ্ছে একটা ছাগলের পাল দেখছে, এটা কার? বলে আনাস ইবনে মালিকের। উটের পাল দেখছে, এটা কার? আনাস ইবনে মালিকের। অন্য পশুর পাল দেখছে, এটা কার? বলে আনাস ইবনে মালিকের। ওই যে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ ওনাকে এত বেশি সম্পদ দিয়েছেন যেদিকে চোখ যেত সেদিকে আনাস ইবনে মালিকের সম্পদ দেখা যেত। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওনাকে হায়াত দারাজের জন্য দোয়া করেছেন। ওনার হায়াত আল্লাহ এত বেশি করে দিয়েছেন। আপনারা জানেন যে যারা তাবি হয়েছেন হযরত আনাস ইবনে মালিকের দীর্ঘদিন পাওয়ার কারণে, ওনাকে দেখার কারণে ওনাকে তাবি হয়ে গেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এত হায়াত, এত সম্পদ এবং এত সন্তান দান করেছেন আমার নবীর কারণে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো যার দোয়ার কারণে অন্যরা সম্পদশালী হয়, অন্যরা সন্তানের মালিক হয়, অন্যরা হায়াতের মালিক হয়, তো ওই নবী চাইলে আরো বেশি পারত না? কিন্তু সেই জিনিস নবী চান নাই। নবী নিজেকে সব সময় ছোট করেছেন, আর যে নিজেকে ছোট করতে পারে আল্লাহ তাকে উঁচুতে তুলতে থাকেন। আমার নবী বলছেন হাদিসে পাক, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আমার জন্য নিজেকে ছোট করবে আমি আল্লাহ তাকে উঁচু করব। আমার নবী বলছেন, অর্থাৎ যে আল্লাহর ওয়াস্তে নিজেকে ছোট করবে, আল্লাহর সামনে নিজেকে লজ্জিত করবে, ছোট করবে, আল্লাহ সবসময় তাকে উপরে তুলতে থাকবেন, তার শান বাড়াতে থাকবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এই জন্য খাজা গরিব নওয়াজের মতো মানুষ নিজেদের কোনোদিন ফুটানি দেখান নাই, বড় অলি দেখান নাই, বড়ত্ব দেখেন না, নিজেকে সবসময় ছোট করেছেন। আজকে দেখেন আলী রাজার বাড়ির মানুষ, কোরবান আলী বলির ঘাটার মানুষ, গোমান মর্দনের মানুষ, হাটহাজারীর মানুষ, গোটা বাংলাদেশের মানুষ নয়, গোটা বিশ্বের মানুষ খাজা গরিব নওয়াজকে স্মরণ করতেছে। যেন বলি না সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে ছোট করেন,
নিজের মানুষের সামনে নিজেকে বড় করবেন না, বলেন না আমি অমুক, আমি কোটিপতি, আমি লক্ষ লক্ষ টাকার মালিক, আমার সামনে কথা বলতে আসতেছ, এই কথা বলবেন না। এজন্য আমাদের মুসলমানদের নিয়ম হলো, মসজিদের মধ্যে যিনি প্রথম কাতারে বসেছেন, এখানে যদি একজন রিক্সাওয়ালাও বসতে পারবে, তাকে তুলে দেওয়ার ক্ষমতা কারো নাই। কোটিপতি যেখানে বসতে পারে, গরিবও সেখানে একটু জোরে বলেন না বসতে পারে। এটা একমাত্র ইসলামের মধ্যে আছে, অন্য কোন ধর্মে এটা পাবেন না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, আগয়া আইন লড়াই মে अगर वक्त नमाज किबलाए रू के जमी बोसे हुए कौम हिजाज। বলছেন যুদ্ধের ময়দানে যখন নামাজের সময় চলে আসতো, তখন একদল যুদ্ধ করতেছে আর একদল নামাজের মধ্যে দাঁড়াই গেছে। এমনি নামাজ নয়, জামাতের সাথে নামাজ। এখানে আমরা অবহেলা করি, জামাত তরক করি ইচ্ছে করে। আপনারা কানজুলিমান দেখবেন, সেখানেও আছে, নুরুল ইরফানের মধ্যে আছে। সেখানে দেখলাম মুফতি আহমদ খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি হাসিয়া টানছেন। উনি বলছেন যুদ্ধের ময়দানে পর্যন্ত নবীর সাহাবীগণ, যোদ্ধাগণ, এরা নামাজকে বাদ দেন নাই, অথচ আজ আমরা বিনা উজরে নামাজকে তরক করছি। নামাজ তো পড়ছি কিন্তু জামাতকে তরক করছি। এজন্য জামাত তরক করা অন্য অন্য মাযহাবের মধ্যে আরো বেশি কঠোরতা আছে, আমাদের মধ্যে একটু শীতলতা থাকলেও অন্যান্য মাযহাবের মধ্যে আরো বেশি কঠোরতা আছে। তা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে সব সময় সদা সর্বদা প্রত্যেক নামাজ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো কি বলছেন, আগে আইন আল্লাহ ইমা अगर वक्त नमाज কিবলায়ে রু কে জমি বুসে হুয়া কওম হিজাজ। সেই হিজাজের বাসিন্দারা, সেই ইসলামী যোদ্ধারা, আমার নবীর সাহাবীরা আমার নবীর সাথে যুদ্ধের ময়দানের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। একদল যুদ্ধ করতেছে আর একদল নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলি। আর কি বলছেন, এটা আমার মূল কথা হচ্ছে এখানে, এক হি সফ মে কাড়ে হো গয়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। সুবহানাল্লাহ। এক কাতারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী, আয়াস তার গোলাম হচ্ছে আয়াস, মাহমুদ হচ্ছে সুলতান মাহমুদ গজনবী, গজনের বাদশাহ, গজনীর শাহিনশাহ। বলা হচ্ছে এক গজনবীর বাদশাহ যে কাতারে দাঁড়িয়েছেন, তার গোলাম, তার ভৃত্য একই কাতারে আয়াস এসে শামিল হয়েছে। কখনো কেউ কথা বলে না, আয়াস তুমি তো একটা গোলাম, সামনে এখানে বসেছ, পিছনে চলে এসো, এই কথা বলার সুযোগ নাই। ইসলাম হচ্ছে এটাই, যদি বলি না সুবহানাল্লাহ। এত সুন্দর ইসলাম, এরপরও আমরা বলি ইসলাম আমরা কিছু পাই নাই, যদি বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে যা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকেন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আর এগুলো এমনি পাইনি, নবীর কারণেই পেয়েছি। আরেকটু যদি বলি না সুবহানাল্লাহ। যাই হোক, এবার আসেন যার কথা বলার জন্য আমরা এতক্ষণ কথা বলছি, তিনি কে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সিনজিরি, কেউ কেউ বলেছেন সিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি কত মাপের ওলি ছিলেন, কত বড় মাপের ওলি ছিলেন। আপনারা আজকে ওনার উরুস করছেন, আপনারা বড় ভাগ্যবান, খুশনসিব। আমার নবী বলেছেন যিকরুল আম্বিয়া ইবাদত, আম্বিয়া কিরামের আলোচনা করা, নবীদের কথা স্মরণ করা, নবীদের জীবনে আলোচনা করা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। আর আল্লাহর ওলিদের আলোচনা করা, নেককার বান্দাদের আলোচনা করা, ওয়া যিকরুস সালিহিনা কাফারা, নেককার ওলিদের আলোচনা করা, গোসে পাকের আলোচনা করা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির আলোচনা করা, আল্লাহর অন্যান্য ওলিদের আলোচনা করা, এটা হচ্ছে গুনাহের কাফারা। সুবহানাল্লাহ। আজকে সেজন্য আমরা খাজা গরিব নওয়াজের উরুসের মধ্যে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ বলি সকলে। এই খাজা গরিব নওয়াজ, ইনি যখন ছোটবেলায় ছিলেন, মাত্র 5-6 বছরের বয়স, সেই অবস্থা থেকে তিনি আল্লাহ রাসূলের তাবেদার ছিলেন। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে জীবন যাপন করেছেন। জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করেন নাই, জীবনে কোনোদিন নামাজ কাজা করেন নাই,
জীবনে কোনোদিন শরীয়তের বাইরে হাঁটেন নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা দিয়েছেন সেটাকে যথাযথ পালন করার চেষ্টা করেছেন। ছোট বয়সে বাবা ইন্তেকাল করেছেন। আজকে যদি আমাদের সন্তানেরা, আমাদের দেশের মধ্যে যদি কোনো বাবা মারা যায়, মা অসহায় বোধ করে, সন্তান অসহায় বোধ করে, মানুষের দুয়ারে দুয়ারে ভিখারি বনে। আর এরা তো আমার নবীর আওলাদ। নবীর আওলাদ কখনো কারো কাছে হাত পাততে পারে না। কারো যাকাত ফিতরা সদকা আমার নবীর পরিবার খেতে পারে না। কারণ আমার নবী যেমন পাক, আমার নবীর পরিবার, আমার নবীর আহলে বাইত, আমার নবীর বংশধর এরাও পাক পবিত্র। যাকাত ফিতরা এগুলো হচ্ছে আপনার সম্পদের ময়লা। তো ময়লাগুলো অন্যান্য মানুষ খেতে পারে, কিন্তু আমার নবীর যারা বংশধর তারা এই ধরনের সদকা ফিতরা এগুলো খাইতে পারে না। কারণ আমার নবীও পাক, আমার নবীর গোটা বংশধর যারা আছে সকলে পাক ও পবিত্র। আলা হযরত বলছেন, তেরি নসলে পাক মে है, तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। सलात ने या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह। ख्वाजा गरीब नवाज, ছোট বয়স। আজকের যারা ছোট ছোট বাচ্চারা আছো ভালো করে খেয়াল করো, আউলিয়া ইকরামের প্রত্যেকটা জীবনের মধ্যে শিক্ষা রয়েছে। হযরতে খাজা গরিব নওয়াজ ছোট, বাবা বড় বড় লোক ছিলেন। বাবার নাম ছিল গিয়াসউদ্দিন, মার নাম ছিল মাহিনুর। নামগুলো সুন্দর করে রাখবেন। এখন আমাদের দেশে আমরা এমন নাম রাখি যে এগুলো কি মুসলমান নাকি হিন্দু আমরা পার্থক্য করতে পারি না। নাম রাখি জয়, নাম রাখি বিজয়, নাম রাখি দুর্জয়, নাম রাখি বল্টু, চেনা যায়? এই ধরনের নাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ নবী বলছেন তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। অন্য হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামের উসিলায় পার পেয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেদিকে যাব না, সময় নাই, আমি আমার কথায় যাব। যেহেতু যে উসিলা আপনি মাহফিল করছেন তার যদি কিছু কথা বলতে না পারি তাহলে তার মাহফিল করার মধ্যে কোনো সার্থকতা। একটু কথা ওনার শুনবো। আসি, কয় বছর বয়স? মাত্র 6 বছরের বয়স। বাবা বড় লোক ছিল। বাবার তরকা হিসেবে তিনি একটা আঙ্গুরের বাগান পেয়েছেন। সেই বাগানের পরিচর্যা করছেন। কয় বছর? 6 বছরের বয়সে আঙ্গুরের বাগানের তিনি পরিচর্যা করছেন। হঠাৎ করে দেখলেন একদিন বাগানের পরিচর্যা করতে করতে একজন বৃদ্ধ মানুষ নূরানী সুরতের ওনার বাগানের মধ্যে প্রবেশ করেছেন, যার নাম হলো ইব্রাহিম কান্দুসি। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটু কথা বলি। আমাদের বাগানে, আমাদের ঘরের উঠানে, আমাদের কোথাও যেখানে আমরা ক্ষেত খামার করেছি, কোন মানুষ যদি চলে আসে, এই বুড়া আমার বাগানে কি করছিস, বের হয়ে যা, বলেন না ঠিক কিনা? হযরতে খাজা গরিব নওয়াজ কি শিক্ষা দিচ্ছেন দেখেন। মুরব্বী ওনার বাগানে আসছেন, বলছেন বের হয়ে যাও, বের করে দেন নাই, বরং কি করছেন ওনাকে বসালেন। এক জায়গায় বসানোর পরে বাগান থেকে সবচেয়ে সুমিষ্ট আঙ্গুর যেখানে আছে সেখান থেকে আঙ্গুরের থোকা ছিঁড়ে এনে এই বৃদ্ধ মানুষকে খাওয়ালেন। যিনাকে খাওয়াইছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি একজন আল্লাহর মজরুব ওলি ছিলেন। একটা কথা হচ্ছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। কেউ আমার উপকার করলো, আমি তার বদলে তার কি করব? উপকার করব। এখন আমরা উপকার করি না কি করি? অপকার করি। উপকারের লাঠির গুতা, ঠিক না? আমরা বলি না, আপনি যার জন্য যত বেশি উপকার করবেন সে তত আপনার বিরোধিতা করবে এক সময় গিয়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরকম এই ধরনের বেওয়াফা থেকে, এই ধরনের অকৃতজ্ঞতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। হযরত ইব্রাহিম কান্দুসি ওনাকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি সুমিষ্ট আঙ্গুর খাওয়ালেন, তিনি খুশি হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এই ছোট বাচ্চা আমাকে আঙ্গুর খাওয়ালো,
আবার তিনি কাশফের মধ্যে দেখেছেন। কারণ আউলিয়া কেরামরা যদিও বা আমরা মনে করি ওনারা শুধু আমাদেরকে দেখছেন, কিন্তু আল্লাহ ওনাদেরকে এমন পাওয়ার, এমন শক্তি দিয়েছেন, যদি ওনারা চোখ বন্ধ করে খোদার খোদাই তাদের চোখের সামনে ভেসে ওঠে। যার কথা বলছি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি যখন ওনার পীরের দরবারে গেছেন, ওনার পীরের নাম হচ্ছে হযরত খাজা উসমান হারুনি। ওনার কাছে যখন গেলেন, খাজা উসমান হারুনি বললেন, ও মঈনুদ্দিন, তুমি আমার কাছে এসেছো ভাইয়া, তোমার জন্য ভালো কথা, 2 রাকাত নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এখন এমন কিছু পীর আছে, মুরিদকে নামাজ পড়তে বলবে দূরের কথা, নিজেও নামাজ আছে কি নাই? এখানে নাই আর কি, কিন্তু বিভিন্ন জায়গায় তো আছে, আছে না? আল্লাহ এদের থাকলে এগুলো থেকে আমাদেরকে দূর থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন 2 রাকাত নামাজ পড়ে নাও। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিকে ওই খাজা ওসমান হারুনি কিছু আমল শিখালেন। বলে, বাবা তুমি আমলগুলো করো, চোখ বন্ধ করো। আমলগুলো করার পর হযরতে খাজা ওসমান হারুনি জিজ্ঞাসা করছেন, বাবা কি দেখছো? চোখ খোলার পর বলছেন, তুমি একটু চোখ বন্ধ করে আমাকে জানাও কি দেখছো। তিনি যখন চোখ বন্ধ করলেন, বলছেন, হুজুর আমি একেবারে এখান থেকে আসমান পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমার 2 চোখে দেখতে পাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই কথা বললেন, ওনার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনি বললেন, বাবা আর একটু চোখ বন্ধ করো, আর একটু আমল করো। এই কিছুক্ষণ পরে আবার বললেন, বাবা এখন কতটুকু দেখতে পাচ্ছ? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সেজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হুজুর আমি এখন এই মুহূর্তে একেবারে জমিনের সর্বনিম্ন থেকে আরশ আজিম পর্যন্ত যা কিছু আছে সবগুলো আমি স্পষ্ট দেখছি। আল্লাহর ওলিরা এজন্য বলে লোহে মাহফুজ হস্তপেশ আউলিয়া। লোহে মাহফুজ এটা আউলিয়া কেরামের চোখের সামনে, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কেরাম বলতে পারেন, আর এই বলতে পারাটা কোরআন হাদিসের বিপরীত নয়, হাদিস ও কুদসির মধ্যে এটা আছে, জোরে বলি না সুবহানাল্লাহ। আবার এই কথা শোনার পর অনেকেই বলবে এগুলো বানানো কল্প কাহিনী। না, আপনি বুখারী শরীফের হাদিস খুলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান ইরশাদ করছেন, আমার নবীর জবানে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ। জবান নবীর কথা কার? এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, সরাসরি আল্লাহর কথা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি যে আমলের বাধ্যবাধকতা করে নাই ফরজ নামাজের পাশাপাশি, অর্থাৎ যার বাধ্যবাধকতা আমি করে নাই সেটা হলো নফল। নফল করা এটা আমার জন্য ওয়াজিব নয়, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আল্লাহ বলছেন এমন কিছু বান্দা আছে যারা নফল নামাজ করতে করতে এমন হয়ে যায়, হাত্তা আহিব্বাহু, আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। তো যখন আমি আল্লাহ কোন বান্দাকে ভালোবাসি কি হয়? ফাইদা আহবাবতুহু, যখন আমি আল্লাহ কোন বান্দাকে ভালোবাসি, আমি আল্লাহ কোন বান্দাকে মহব্বত করি, তখন কি হয়? আল্লাহ বলছেন, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার চোখ সেটা সাধারণ চোখ থাকে না, সেটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমার নবী বলছেন, আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ ঘোষণা করছেন, ওই বান্দা যা দেখে নিজের চোখে দেখে না, বরং আল্লাহর কুদরতের চোখে দেখে। সুবহানাল্লাহ। এরপর হাদিসে পাকে আরো আসতেছে, আল্লাহ বলছেন, ওয়ায়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, তার হাত সেটা সাধারণ হাত থাকে না, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে ধরে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আরো বলছেন,
ওয়ায়াদাহুল্লাতী ইয়ুবতিশু ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা সাধারণ পা থাকে না, সেটা আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায়, যে পা দ্বারা আমার বান্দা চলাফেরা করে। সুবহানাল্লাহ। এজন্য খাজা গরিব নওয়াজের জীবনী যারা লিখেছেন ওনারা লিখেছেন খাজা গরিব নওয়াজ প্রত্যেক দিন রাতে আজমির শরীফ থেকে তিনি কাবা শরীফের মধ্যে চলে যেতেন, আবার ফজরের নামাজ এসে তিনি তার মসজিদ আদায় করতেন। সুবহানাল্লাহ। কেন বলেন? এটা এমনি নয়, ওই যে আল্লাহ বলছেন ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা সেটা সাধারণ পা থেকে আল্লাহর কুদরতের পা হয়ে যায়। তো আল্লাহর ইশারায় যখন চলে তাদের জন্য জমিনটা বড় থাকে না, সংকীর্ণ হয়ে যায়, এক মুহূর্তে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। যেন বলি না সুবহানাল্লাহ। হতে পারে, এমনও হতে পারে আমাদের এই মাহফিলও আল্লাহ তাদেরকে আসার শক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম বাবা, এগুলো কোরআন হাদিসের বিপরীত নয়। আমি এখন আপনাদেরকে হাদিস শোনাইলাম, এমনি হাদিস নয়। এক নম্বর এটা হলো বুখারী শরীফের হাদিস। আমাদের দেশে যারা আলে হাদিস আছে অন্য কোন হাদিস মানে না, বুখারী বলে। এই বুখারী শরীফ থেকে হাদিস বললাম। আবার এটা যেমন তেমন হাদিস নয়, এটাকে বলা হয় হাদিসে কুদসি, ডাইরেক্ট সরাসরি আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। যেটা আমার নবীর জবান দিয়ে বের হয়েছে, এই কথা আপনাদেরকে বললাম। আরো লম্বা হাদিস সামনে গেলাম না। যে কথা বলতে চেয়েছিলাম, হযরত ইব্রাহিম কান্দুসি 6 বছরের খাজা মঈনুদ্দিনকে বলছেন, ও তখন নাম ছিল হাসান। মঈনুদ্দিন এটা তো আমার নবী দিয়েছেন। তখন কি নাম ছিল? হাসান। আপনাদের একটা আওয়াজ করতে হবে। আপনাদেরকে ঘুম আসতেছে? ঘুম আসলে বলবেন, আমি শেষ করে দিব। একটু মনোযোগ দিয়ে শুনেন। এগুলো শুধু শুনলে হবে না বাবা, এগুলো একটু মনে রাখতে হবে। কারণ আউলিয়া ইকরামের কথা যতক্ষণ শুনবেন আপনার উপর আল্লাহর রহমত হবে, আপনার গুনাহ মাফ হতে থাকবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু বড় আওয়াজে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু বলার চেষ্টা করবেন, নাইলে মনে হবে আমি কবরস্থানে আসছি। কবরস্থানে যাওয়ার পরে কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আওয়াজ আসে? আওয়াজ যখন আসে আমি বুঝতে পারি এটা হচ্ছে কবরস্থান, এই জন্য আওয়াজ আসে না। কিন্তু মাহফিলের মধ্যে যদি বলেন সুবহানাল্লাহ বলেন, আপনি যদি চুপ করে থাকেন তাহলে আমার মনে করতে হবে এখানেও একটা জিন্দা নেই, সব জিন্দার বেশে মরা। তা আপনারা কি মরা হতে চান না জিন্দা হতে চান? তাহলে জিন্দা হতে চাইলে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বড় করে বলতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আচ্ছা আসেন, কি বলছিলাম? খাজা মঈনুদ্দিন চিশতি তখন কয় বছর? 6 বছর। সেই 6 বছরের মধ্যে হযরতে ইব্রাহিম কান্দুসি ওনাকে ধরলেন, বললেন বাবা তুমি তো দুনিয়াবি একটা বাগান পাহারা দিচ্ছ, কিন্তু আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন পীরের বাগান পাহারা দেওয়ার জন্য। কিসের বাগান? দিনের বাগান পাহারা দেওয়ার জন্য। তো তিনি তার থলে থেকে সামান্য একটা তাবারুক, এজন্য আমরা তাবারুক খাই, তাবারুকের মধ্যে সেবা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পানি মোবারক খাওয়ার পরে সাহাবায়ে কেরামকে দিতেন, ওনারা সেটা মহব্বত সহকারে খেতেন। আমার নবীর নখ মোবারক কাটলে সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দিতেন না, হাতের মধ্যে নিয়ে ফেলতেন। আমার নবীর থুতু মোবারক ফেললে সেটা মাটিতে পড়তে দিত না। আমার নবীর থুতু মোবারক সাহাবায়ে কেরাম হাতে নিতেন, হাতে নেওয়ার পরে মুখে মালিশ করতেন, চোখে মালিশ করতেন, বুকে মালিশ করতেন। আর যে সাহাবী নবীর থুতু মোবারক পান নাই তিনি কি করতেন? যে ব্যক্তি ওই নবীর হাত, নবীর থুতু মোবারক যে হাতের মধ্যে নিয়েছে তার হাতটা নিয়ে তার চেহারার মধ্যে এভাবে লাগাতেন। তো আমাদের যারা বিপক্ষের ভাই আছে এই হাদিসগুলো কি তারা দেখে না? এই হাদিস তো বুখারীতে আছে, তো তারা বুখারী বেশি পড়ে, বুখারীর দলিল দেয়। এই হাদিসগুলো কি বুখারীতে নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো খাজা মঈনুদ্দিন চিশতিকে ইব্রাহিম কান্দুসি সামান্য একটা টুকরা দিলেন। যখন তিনি সেটা খেলেন তার ভেতর পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ তিনি বাগান পরিচর্যার মধ্যে ছিলেন, এখন বলছেন আমি এই বাগান আর আমি দেখবো না, এই বাগান আমি বিক্রি করে দেব। আল্লাহ আমাকে যে কাজের মধ্যে পাঠিয়েছেন আমি এখন সেই কাজ করার জন্য নেমে পড়ব। মার কাছে আসলেন। কার কাছে? এখনকার মার কাছে যদি যাই, 6 বছরের সন্তান যদি বলে মা আমি অনেক দূরে যাব,
কোরআন শরীফ হিফজ করব, তোমার নবীর হাদিস শিখবো, কোরআনুল কারীমের তাফসীর শিখবো। মা বলবে বাবা তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো, দয়াটা কে লাগাই বেশি বলেন না? মা যখন দয়া যখন সন্তানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সন্তান এখন আর দূরে থাকতে পারে না। এই জন্য তখনকার মা দেখেন, খাজা গরিবে নওয়াজ মায়ের কাছে গেলেন, আম্মা জান আমার যে বাগান আব্বা জান আমাকে দিয়ে গেছেন, সেই বাগান আমি দেখাশোনা এতদিন করেছিলাম, এখন আপনার কাছে একটু আরজি পেশ করছি। মাগো আমি তো নবীর আওলাদ, নবীর বংশধর, আমার তো ছোটখাটো দায়িত্ব নয়, অনেক বড় দায়িত্ব আছে। আমাকে একজন আল্লাহর ওলি বলেছেন, আমাকে যখন সে তাবারক খাইয়েছেন, এটা খাওয়ার পরে আমার ভিতর পরিবর্তন হয়ে গেল। মা আমার মন চাচ্ছে আমি একটু ইলমে দ্বীন অর্জন করব। তো মা কি বললেন? বলো বাবা ঠিক আছে, ইলমে দ্বীনের কথা যখন বলছো আমি মা তোমাকে আটকাতে পারি না। এই ঘটনা আপনারা শুনেন নাই? আরেকটা হযরতে গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সন্তানকে ওই আপনার টাকা পয়সা যা ছিল একদম পাঞ্জাবের নিচে সেলাই করে দিয়েছেন, বাবা যাও আল্লাহ হাওলা তোমাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, তবে মনে রাখবা জীবনে মিথ্যা কথা বলবা না। এখন আমাদের দেশে যারা আল্লাহ ওয়ালাদের কথা মানে না, আপনারা বলেন আল্লাহ ওয়ালাদের জীবনের মধ্যে শিক্ষা আছে কিনা? তো এই কথাগুলো বলতেছে, এগুলো কি ইসলামের বিপরীত? এরপরেও যারা আল্লাহ ওয়ালাদের কথা শুনলে রাগান্বিত হয়, আল্লাহ ওয়ালাদের কথা সহ্য করতে পারে না, এরা কি আসলে ইসলামের বন্ধু না ইসলামের শত্রু? আল্লাহ এ ধরনের ইসলামের শত্রু থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমি। মা কি বললেন? বাবা যাও, তোমাকে বাধা দিব না, যেহেতু তুমি কি করতে যাবা? ইলমে দ্বীন অর্জন করতে যাবা। আর ইলমে দ্বীন অর্জন করতে যাওয়া এটা সাধারণ কথা নয়। আমি হাদিসে পাক বলছি, আমার ভাই আমাকে একটু আগে বলছিল, হুজুর এখনকার মাহফিলের মধ্যে হাদিস তেমন একটা শোনা যায় না, ঠিক না? তা আমি এই জন্য চেষ্টা করতেছি মাঝে মধ্যে কিছু হাদিস থাকলে এটা একটু আপনাদেরকে বলে দেওয়ার জন্য, যাতে কাউকে খুশি করার জন্য নয়, কারণ এটা বাস্তবতা। আমাদের মাহফিলগুলোতে এখন এত রং তামাশা চলতেছে, কোরআন হাদিস তো নেই, এখন চলতেছে হই হুল্লোড়। আবার কিছু কিছু এমন ভাবে চিৎকার করে, আরে এগুলো মানুষ হাসবে নাকি ওয়াজ শুনবে? আমাদের ভাইয়েরা যারা ফেসবুক চালান আপনারা দেখেন, আর আপনি যদি এখন ইউটিউবে চার্জ করেন না হাসির ওয়াজ, এখানে একটা দুটো নয়, হাজার হাজার আপনার সামনে চলে আসবে। মাহফিল কেন হাসির হবে? শুধু হাসির কেন হবে? এখানে আপনি প্রয়োজন হলে একটু হাসার অসুবিধা নেই, তাও এটা সত্য কথা বলে হাসাতে হবে। আপনি মিথ্যা বলে মানুষকে হাসাতে পারবেন না, এটাও জায়েজ নেই। আর মানুষ এখানে আসতেছে ওয়াজ শোনার জন্য, আমি সেখানে তাদেরকে কোরআন হাদিসের কথা বলবো, এখানে আমরা বলি কি কিচ্ছা কাহিনী। আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। এবার হাদিস শরীফ শুনেন, যারা ইলমে দ্বীন অর্জন করে তাদের গুরুত্ব কত। আমার নবী বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমার নবী বলছেন যে ইলমে দ্বীন অর্জন করার জন্য কোন রাস্তায় বের হলো, কোন রাস্তায় চললো, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এজন্য বাবা মাদ্রাসার কোন ছেলে দেখলে যেমন তেমন মাদ্রাসা না, কোন মাদ্রাসার ছেলে বুঝতে হবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার হলে, সুন্নি মাদ্রাসার হলে আবার এমন কিছু ছেলে আছে খাওয়াইলে বিপদ। আপনি খাওয়াইবেন, খাচ্ছে এটা তো সদকা, আবার বড় হয়ে ফতোয়া দিবে বলে ফাতিহার জিনিস খাওয়া বেদাত, কিন্তু আজীবন বড় হয়েছে কি সদকা ফিতরা খেয়ে, আর যখন বড় হবে তখন ফতোয়া দিবে বেদাত। এই ধরনের মানুষকে খাওয়ানোর দরকার নেই। কোন সুন্নি মাদ্রাসার ছাত্র দেখলে মাথায় হাত বুলিয়ে দিবেন কিছু দিতে না পারলো, কারণ এগুলো জান্নাতের পথে হাঁটতেছে। আমার নবী বলছেন যে ইলমে দ্বীন অর্জনের জন্য বের হলো, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে আরো বলেন, তালেবে ইলম কারা জানো? যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আমার নবী বলছেন ফেরেশতারা নিজের নূরানি ডানাকে
ওই সমস্ত ছাত্রদের নিচে বিছিয়ে দেন, পায়ের নিচে বিছিয়ে দেন। যে সমস্ত ছাত্ররা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন শিখার জন্য রাস্তায় বের হয়েছে, মাদ্রাসার দিকে যাচ্ছে, ওই নূরানি জগতের ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরানি ডানা বিছিয়ে দেয় একমাত্র তালেবে ইলমদেরকে সন্তুষ্ট করার জন্য। তো তালেবে ইলমের কি গুণ আপনি জানেন? এখন আমাদের দেশে তো মাদ্রাসায় পড়লে টিটকারি মারে, মাদ্রাসাত কিনলে ফরজ জবাব করে বলে না, হয়তো কি নিজে চলিতে পারিব না, তোরা কি হবে, ঠিক কিনা? একটু বলেন না, ঠিক কিনা? এখন মাদ্রাসার ছাত্রদেরকে দেখেন, আপনি যদি কোরআন হাদিসে খুঁজেন অসংখ্য জায়গায় আপনি পাবেন মাদ্রাসার ছাত্রদের ফজিলত। আপনি সেই ছাত্রদেরকে কেমনে খারাপ বলবেন, কেমনে তাদেরকে আপনি কষ্ট দিবেন, মনে আঘাত দিবেন? আপনি তো দেখতেছেন যে এমনি বলতেছেন আর কি, মাদ্রাসায় বললে কি হবে, এ হবে সে হবে। মাদ্রাসায় পড়লে সবচেয়ে বড় কি হবে জানেন? আপনি যখন মারা যাবেন, আপনার জানাজা যখন আপনার সন্তান একজন আলেমে দ্বীন পড়াবে, আপনার মন ভরে যাবে, আমি সার্থক, আমার সন্তান হয়তো আমাকে ভালো ভালো খাওয়াইতে পারে নাই, কিন্তু আজকে তো দাঁড়িয়ে আমার জানাজার নামাজ পড়াইছে। এর থেকে বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমি। খাজা মঈনুদ্দিন চিশতি, মনে আছে তো? আমার কিন্তু মনে আছে, আমি আগের জায়গায় চলে আসছি, আপনারা হয়তো পথ হারাই ফেলছেন। মা কি বলছেন, বাবা যাও, আমি বিদায় দিলাম। এখন ছোট বাচ্চা বের হয়ে গেছেন, কোথায় গেলেন? তখন ইলমে দ্বীন অর্জন করার জন্য কয়েকটা প্রসিদ্ধ জায়গা ছিল, তার মধ্যে একটা জায়গার নাম ছিল সমরকান্দ, মাওয়ারাউন নাহার। এই স্থানের মধ্যে একটা জায়গা ছিল মাওয়ারাউন নাহারের পাশে, সম্ভবত এটাকে বলা হয় সমরকান্দ। সেখানে তখন ইলমে দ্বীনের চর্চা হতো। খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে চলে গেলেন ইলমে দ্বীন অর্জনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে গেলেন, ইলমে দ্বীন অর্জন করলেন, যতটুক ইলম অর্জন করা দরকার তিনি ইলম অর্জন করেছেন। তাইলে যে সমস্ত আল্লাহর ওলিরা আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, পথ দেখিয়েছেন, তারা ইলমে দ্বীন অর্জন করেছে, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের দেশে অনেক পীর পাবেন যাদের সাথে ইলমে দ্বীনের কোনো সম্পর্ক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আমি একটু একটু ইঙ্গিত দিচ্ছি, বেশি বলতেও পারছি না, সময়ও নেই, ঠিক আছে? খাজা মঈনুদ্দিন ইলমে দ্বীন অর্জন করছেন কিনা? করলেন। এরপরে শুধুমাত্র দুনিয়াবি জ্ঞান অর্জন করলে হবে না, দ্বীনের জ্ঞান অর্জন করলে হবে না। একটা হলো ইলমে জাহির, আর একটা হলো ইলমে বাতিন, একটা হলো ইলমে শরীয়ত, আর একটা হলো ইলমে তরিকত। দুটোটাই লাগবে, সুবহানাল্লাহ বলেন। কারণ যারা শুধুমাত্র ইলমে শরীয়ত শিখেছে, জাহিরে ইলম আছে, বাতিনে ইলম নাই, তরিকতের ইলম নাই, তাহলে ওই মানুষ পদে পদে পথভ্রষ্ট হবে, বিপদগামী হবে। এজন্য শুধুমাত্র আলেম হলে হবে না, পাশাপাশি একজন তরিকতের পীর মাশায়েখের হাতে হাত দিতে হবে, নাইলে গোটা জীবনটাই বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসেন, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি এবার চললেন, আমি তো এখন দ্বীনের জ্ঞান অর্জন করলাম, এখন তো আমি শুধু শরীয়ত সম্পর্কে জানি, এখন আমাকে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমে দ্বীন অর্জন করলেন। এবার চললেন ইলমে তরিকত, ইলমে বাতিন অর্জন করার জন্য, শরীয়তের পরে তরিকতের জ্ঞান অর্জন করার জন্য তিনি চললেন। যেতে যেতে গেলেন হারওয়ান নামক স্থানে হযরতে খাজা উসমান হারুনির কাছে। সুবহানাল্লাহ। কার কাছে গেলেন? হযরতে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাকে এখন শেষের দিকে যাইতে হবে, সময় আছে আমার জন্য 20 মিনিট। একটু দরুদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ,
हर के इश्क़ मुस्तफ़ा सामाने ओस्त बहर बरदर गोशैदा माने ओस्त सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह। সময় কম, আমি সময় নিতে পারবো না, শেষ করতে হবে দ্রুত, কারণ আমার সময় আছে আর মোটামুটি 20 মিনিট। এর মধ্যে আমাকে কথা গোছাতে হবে। কার কথা বললাম? খাজা উসমান হারদের কাছে গেলেন, ওনার পীর মুর্শিদ। সেখানে 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর ওনার খেদমতে ছিলেন। সুবহানাল্লাহ, 20 বছর ওনার খেদমতে ছিলেন। কি পেয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। 1টা বছর নয়, 2টা বছর নয়, 20 বছর ছিলেন। আর পীরের সাথে ছায়ার মতো খেদমত করেছেন। যেখানে পীর গিয়েছেন, পীরের যা যা নেওয়া দরকার প্রয়োজনীয় জিনিসপত্র, এখন তো ব্যাগ আছে, তখন তো ব্যাগ ছিল না, কারণ তখন যেখানে সেখানে সবকিছু পাওয়া যেত না। বালিশ নিতে হতো, বিছানা নিতে হতো, এই ধরনের ভারী জিনিসপত্র পীরের সাথে সাথে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি পীরের সাথে যেখানে প্রয়োজন হয়েছে সেখানে ভ্রমণ করেছে। এভাবে কয় বছর? 20 বছর ছিলেন। শুধু তাই নয়, আপনারা একটু বাইরে, যারা এখানে ঠান্ডা বাবা একটু ভিতরে চলে আসেন, এখানে অনেক জায়গা খালি, একটু বসে যান, একটু বসে যান। বাইরে কিন্তু ঠান্ডা, এখন এত সুন্দর প্যান্ডেলের মধ্যে আপনারা বসছেন না, বাবা একটু সামনে চলে আসেন, যারা বাইরে আসেন বসে যান, একটু মনোযোগ দিন। কয় বছর? 20 বছর খেদমত করেছেন। এরপরে হযরত খাজা উসমান হারুনি উনাকে খেলাফত দিলেন। যখন তিনি খেলাফত পেয়েছেন তখন ওনার বয়স ছিল 52 বছর। কয় বছর? 52। আপনার মনোযোগ আছে? একটু আমি শেষ করে দিব, শেষ করে দিচ্ছি, তাইলে একটু বাবা আমার সাথে কথা বলতে হবে, মনোযোগ লাগবে। কয় বছরে খেলাফত পেলেন? 52 বছর। 52 বছরে তিনি খেলাফত পেলেন। এরপরে কিতাবের মধ্যে আসতেছে, তখন থেকে তিনি রাতকে রাত আল্লাহর ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করেছেন। এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এমন এমন সময় গিয়েছে প্রত্যেক দিন 2টি করে খতম কোরআন আদায় করেছেন। দিনে খতম, রাতে খতম। আবার যখন সফরে থাকতেন সদা সর্বদা কোরআন পাকের তেলাওয়াত করতে থাকতেন। এখন আমাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে? একটা সময় সকাল হতো, প্রত্যেক ঘর থেকে সূরা ইয়াসিনের আওয়াজ ভেসে আসতো। আমার বাড়ির পাশে একজন মুরব্বী ছিলেন, আমার জ্যাঠা ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। আমরা তো ছোট ছিলাম, আমরা যখন ঘুম থেকে উঠতাম তখন ওনার কোরআন পাকের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ আমরা আমাদের ঘরে শুনতাম। সুবহানাল্লাহ। আমার দাদাকে দেখেছি, উনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না, তখনকার মানুষের কথা বলছি। প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন, আর কোরআন তেলাওয়াত যেহেতু করতে জানতেন না, ওনাদের তো তেমন লেখাপড়া না থাকলে ওনাদের মধ্যে আউলিয়া ভক্তি, নবী ভক্তি, আল্লাহ ভক্তি এমন ভাবে ছিল, রমজানের মধ্যে ইতিকাফ থাকতেন, অন্তত কোরআন শরীফ নিয়ে, কোরআন শরীফ তো পড়তে পারতো না, কোরআন শরীফের লাইনে লাইনে তিনি হাত হাঁটাতেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এটার মধ্যে সওয়াব আছে, কারণ কোরআনুল কারীম মুহাব্বত নিয়ে দেখলেও সওয়াব। আর কোরআন শরীফ যদি আপনি দেখে দেখে পড়েন আপনার চোখের দৃষ্টি ফিরে আসবে। সুবহানাল্লাহ। আমাদের একজন হুজুর আছে, আল্লামা সালেকুর রহমান আল কাদেরী কদ্দাসিল্লাহুল আলী, ওনার আম্মা জান এখনো বেঁচে আছেন। অনেক বয়স, আমাদের হুজুর যখন রিটার্ন হয়ে গেছে, তাহলে আমার বয়স কত হবে এটা বুঝতে হবে না, তিনি এখনো পর্যন্ত চশমা ছাড়া কোরআন শরীফ পড়তে পারেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন শরীফ দেখে পড়ার ফজিলত। আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। কারণ আমার নবী বলছেন, যে ব্যক্তি কোরআন পাকের একটি হরফ পাঠ করলো আল্লাহ তাকে একটি নেকি দেবে, আর একটি নেকি এটা 10টি নেকির সমান। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পাঠ করবে, সেই কোরআন থেকে যদি কেউ একটি হরফ পাঠ করে আল্লাহ তাকে একটি সওয়াব দান করবেন। ওয়াল হাসানাতু আশরু বিআমসালিহা, আর একটি হাসানা, একটি সওয়াব এটা 10টির সমপরিমাণ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম গোটা মিলে একটা হরফ নয়, বরং বাল আলিফুন হারফুন
ওয়া মিমুন হারফ ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমার নবী বলছেন, অর্থাৎ যে ব্যক্তি কোরআনে পাকের শুরুতে আলিফ লাম মিম পাঠ করলো, আল্লাহ তাকে বরাবর 30টা নেকি দান করবে। এটা কোরআন তেলাওয়াতের ফজিলত। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত, আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলছিলাম। পীর সাহেব অর্থাৎ হযরত খাজা ওসমান হারুনি, ওনাকে নিয়ে বললেন, বাবা চলো, এখন তো তোমাকে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলাম, এই দায়িত্ব দিয়ে তোমাকে আমি এখন এমন একজন মানুষের হাতে গুছিয়ে দেব, আমি না থাকলেও যাতে তুমি তার হাতে গুছিত থাকো। কোথায় গেলেন? হযরতে খাজা ওসমান হারুনি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে চলে গেলেন কাবা শরীফের মধ্যে। কোথায়? কাবা শরীফে গেলেন, তাওয়াফ করলেন, এরপরে হাত তুলে দিলেন, দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার হযরতে আমার হাসানকে তোমার কাছে নিয়ে এসেছি, রব্বুল আলামিন তুমি তাকে কবুল করে নাও। গায়েব থেকে আওয়াজ আসলো, আমি তাকে কবুল করে নিলাম। এরপরে হযরতে খাজা ওসমান হারুনি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে চলে গেলেন কোথায়? মদিনা মুনাওয়ারায়। কোথায় গেলেন? এখন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মদিনায় গেলে বিভিন্ন ধরনের কথা বলে, হাজিদেরকে গাইডলাইন করে, তোমরা যদি মদিনায় যাও জিয়ারতের উদ্দেশ্যে যাও না, বরং সেখানে নামাজ পড়ার উদ্দেশ্যে যাবে। এখন মদিনা শরীফ একত্রে নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? মক্কা শরীফ পড়লে 1 লক্ষ। তো পৃথিবীর মধ্যে এমন কোন বেকুব আছে যে লাভ বাদ দিয়ে লসের দিকে যাবে? ঠিক কিনা? কারণ যদি নামাজ পড়ার ফজিলতের জন্য যায়, তাহলে সেখানে পাবে 1 ওয়াক্তের মধ্যে 50,000, আর মক্কায় পড়লে পাবে 1 লক্ষ। ঠিক না? তা আমি সেখানে 2 ওয়াক্ত পড়লে যা পাবো, এখানে 1 ওয়াক্তে পাবো। তো পৃথিবীর মধ্যে এমন কোনো বেকুব আছে যে লাভ বাদ দিয়ে লসের দিকে যাবে? সুতরাং বোঝা যায় যারা এই কথা বলে যে তোমরা সেখানে গেলে নামাজ পড়ার জন্য যাইও, এই জিয়ারতের জন্য যাইও না, এই কথা যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ। ঠিক কিনা? আল্লাহ তাদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন, সকলে বলে আমিন। হযরত খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে গেলেন, গিয়ে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মঈনুদ্দিনকে আপনার কাছে নিয়ে আসলাম। আমার নবী হযরত খাজা মঈনুদ্দিন যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন রোজায়ে পাক থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সরাসরি সালাম দিলেন কোত্থেকে? রোজায়ে পাক থেকে। এবার বললেন, ও খাজা মঈনুদ্দিন, আমি তোমাকে মঈনুদ্দিন উপাধি দিলাম। মঈনুদ্দিন হচ্ছে যিনি দিনকে সাহায্যকারী, মহিউদ্দিন হচ্ছে দিনকে জিন্দাকারী, আর মঈনুদ্দিন হচ্ছে দিনকে সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে একজন গৌসে পাক আছে যার নাম মহিউদ্দিন, যিনি দিনকে জীবিত করেছেন। আরেকজন মঈনুদ্দিন আছে যিনি দিনকে সাহায্য সহযোগিতা করেছেন। এবার বললেন, ও খাজা মঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানাইলাম, তুমি এখন চলে যাও হিন্দুস্তানের মধ্যে। এখন খাজা ওসমান হারুনি ডাকলেন, বাবা আসো, চোখ বন্ধ করো, আমি তোমাকে হিন্দুস্তানের ম্যাপটা দেখাই দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি চোখ বন্ধ করুন তো, কি দেখবেন? অন্ধকার ছাড়া কিছু দেখবেন? কিন্তু যাদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে, ওনারা চোখ বন্ধ করলে শুধুমাত্র এগুলো নয়, যেখানে মন চায়, যা মন চায় তা তারা চোখে দেখতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ওই ধরনের সম্পর্ক আল্লাহর সাথে করতে পারেন কিনা দেখেন, দেখবেন যে উভয় জগৎ ধন্য। ডক্টর আল্লামা ইকবালের সন্তান নাকি ওনার কাছে একটা রেডিও চাইছিল, তো উনি বলছিলেন, দয়ারে ইশক মে আপনা মাকাম পয়দা কর, বলে তোমার মর্যাদাকে এমন ভাবে বুলন্দ করো যে তুমি রেডিও কিনতে হবে না, বরং রেডিওর সে আওয়াজ তুমি যেখানে থাকো সেখানে চলে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, সেদিকে যাব না। এখন
মনোযোগ আছে? এর শেষের দিকে চলে আসছে, আর বেশিক্ষণ না, একটু পর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি চলে আসলেন কোথায়? হিন্দুস্তান, বর্তমান যেখানে তিনি আসেন আজমির শরীফ, ঠিক না? তিনি প্রথমে এসে যেখানে বসেছেন সেখানে রাজা পৃথ্বীরাজ, আপনারা নাম শুনছেন, সেখানে তার রাজত্ব ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি ওনার সঙ্গীদেরকে নিয়ে সেখানে এসে বসেছেন, তাবু খাটাইছেন। যখন বসলেন, এখন ওই রাজার যারা বাহিনী ছিল এরা কিছুক্ষণ পর আসছে, বলে আপনারা কারা এখানে কেন বসছেন? এখানে তো আমাদের রাজার উট বসে। কি বসে? হ্যাঁ, উট বসানোর জন্য একজন আল্লাহর বলি কোটাই দিচ্ছে, ওরা তো চিনে না। এখন আমাদের দেশে যদি হয়, ওনারা তো দেখেন ইসলাম কিভাবে প্রচার করছেন, কত সুন্দর ভাবে আল্লাহ ওনাদেরকে যে মকাম দিয়েছেন সেই মকামের মধ্যে ইসলাম প্রচার করছেন। কোন মানুষ হত্যা হয় নাই, কোন মানুষ মারা যায় নাই, রক্তপাত হয় নাই, কারো ঘরে আগুন দিতে হয় নাই, কাউকে মারতে হয় নাই, কাটতে হয় নাই, বোমাবাজি করতে হয় নাই। একেবারে সুন্দর ব্যবহারের কারণে ইসলাম কায়েম হয়ে গেছে। 1 লক্ষ 2 লক্ষ নয়, 90 লক্ষ মুসলমান বানাইছেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, ও রাজার বাহিনী, উট বসার জন্য তো অনেক জায়গা আছে, এখানে তো আমরা বসেছি মুসাফির মানুষ, আমাদেরকে কেন উঠাই দিচ্ছ? বলছেন, এখন ওরা ধমক দিচ্ছে, চিনে না যে, কারণ মানুষকে জানতে হলে, সম্মান করতে হলে আগে কি করতে হবে? চিনতে হবে, না চিনলে সম্মান দিবে না। বলছে, এমন ভাবে কথা বলছেন যেন এই জায়গার মালিক আপনি। খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছেন। তা খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, বাবা বিনয়ের সাথে বলছে আমাদেরকে একটু বসতে দাও। তারা বলছে, না, এখানে বসার কোনো সুযোগ নেই, এখানে বসলে আমাদের চাকরি যাবে। তো খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, ঠিক আছে, এখানে তোমাদের উঠেই বসুক। কি বললেন? তোমাদের উঠেই বসুক। উঠে গেলেন তিনি, পাহাড়ের পাদদেশে আয়না সাগরের পাশে গিয়ে তাবু খাটালেন, সেখানে বসে থাকলেন। সেখানে তিনি ইবাদত গুজারের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত হলেন। এখন এরা উট বসালো, সকাল যখন হলো উটগুলো চড়াতে নিবে, কিন্তু উট কোন রকম উঠাইতে মনে হচ্ছে যেন সেখানে কেউ প্যারাক মারে রাখছে। অনেক চেষ্টা করলো, উঠাইতে পারে না। শেষ পর্যন্ত এরা বুঝে গেল এটা অন্য কারো কারণ নয়, একমাত্র একজন ফকির কালকে এসেছিলেন, দরবেশ মানুষ, যার সাথে আমরা বেয়াদবি করেছি, চলো আগে বাদশার সাথে পরামর্শ করি। বাদশার কাছে গেলেন, সবাই গিয়ে বাদশার কাছে নালিশ দিল, ও বাদশাহ, কালকে আমরা একজনকে এখান থেকে উঠিয়ে দিয়েছিলাম, আজকে উঠিয়ে দেওয়ার পরে দেখতেছি আমাদের উটগুলো বসে আছে, উট আর উঠাতে পারছি না, মনে হয় ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, ক্ষমা চাইতে হবে। বাদশাহ বললেন, যাও তার কাছে ক্ষমা চাও। গেলেন, সংক্ষেপ বলছে, সময় নাই। গেলেন, ক্ষমা চাইলেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি তো তাদেরকে আজীবনের জন্য বসাই রাখি নাই, তোমরা যাও, তোমাদের উট এখন উঠে যাবে। এরা যখন আসলো, উটকে যখন উঠাইতে চাইলো, আর দেরি নেই, সাথে সাথে উঠে গেছে। এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের কারামত। এবার শুনেন, বাদশা সে ছিল জালেম হিন্দু, আর হিন্দুরা এমন মুসলমান দেখলে কি এরা খুশি হবে? নারাজ হবে না? আমাদের কিছু ভাইরা অতি আবেগী মন্দিরের মধ্যে গিয়ে পাহারা দেয়, আর সুযোগ পেলে মাজার ভাঙে। যারা ইসলাম প্রচার করেছেন তাদেরকে হামলা করে, আর যারা ইসলামের বিরুদ্ধে তাদেরকে দিয়ে পাহারা দিই। জোরে বলি না নাউজুবিল্লাহ। হায় হায়, ইআনাতুল কুফরি কুফরুন, অর্থাৎ কোন কুফরিকে সাহায্য করা, সহযোগিতা করা, এটাও তো কুফরি। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জির আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যেখানে তিনি তাবু খাটাইছেন, এনারা তো মুসলমান, তো মুসলমানরা ডেইলি কয় ওয়াক্ত নামাজ পড়ে? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর যারা তরিকতের সবক হাসিল করেছেন তাদের ডিউটি বেশি। যেমন আমরা সায়েন্সের শ্রীকুটের আমরা যারা গোলাম, সায়েন্সের শ্রীকুটের হাতে যারা আমরা হাত দিয়েছি, আমাদের এক্সট্রা ডিউটি আছে। আমরা মাগরিবের নামাজের পরে আরো 6 ওয়াক্ত আওয়াবিন পড়ি, সুবহানাল্লাহ বলেন, আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করি। এখন যারা বলে সুন্নিরা নামাজ পড়ে না, এটা হচ্ছে একটা মিথ্যা অপবাদ। কারণ আমাদের এত সুন্নি মসজিদে নামাজ কি তারা এসে পড়ে? তো কেমনে বলে সুন্নিরা নামাজ পড়ে না? সুন্নিরা নামাজ বেশি পড়ে। আবার যারা আল্লাহ ওয়ালা
তারা শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা আবার রাতের গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। আবার আরো কিছু মানুষ আছে সকালবেলা ফজরের নামাজের পর যায় নামাজে বসে আছে, সূর্য ওঠার পর তারা ইশরাকের নামাজ পড়ে তারপর উঠে। সুবহানাল্লাহ বলেন। এখন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি ওনার সাথে যারা ছিল, ওনারা যেহেতু মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সেজন্য ওযু করার দরকার আছে। তো ওযু করবে কোথায়? আর তো কোথাও পুকুর নাই, আর কোথাও জায়গা নাই, একমাত্র আয়না সাগর। যখন তিনারা সেখান থেকে ওযু করতেন পানি এনে, এখন রাজা চিন্তা করছে আমি তাকে এখান থেকে বের করে দিব। তো বের করার জন্য উত্তম ব্যবস্থা হলো পানি বন্ধ করে দেওয়া। কি বন্ধ করা? পানি বন্ধ করা। ওই কারবালার মধ্যে একবার পানি বন্ধ করেছে ইয়াজিদ, আর এখানে পানি বন্ধ করছে কট্টর হিন্দুরা, দুজন ভাই ভাই, ঠিক না? যাই হোক, এবার আসেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বললেন আমাদের জন্য যখন পানি বন্ধ করে দিয়েছি, এখন কি করবা? খাজা মঈনুদ্দিন চিশতির একজন মুরিদ ছিল, নাম ছিল মোহাম্মদ সাআদি। কি নাম? মোহাম্মদ সাআদি। এই নামগুলো মনে রাখবেন। উনি ওনার মুরিদকে বললেন, উনি আগে তাদের দলের ছিলেন এবং বাদশার একেবারে তার রাজ দরবারের মধ্যে তিনি দায়িত্বশীল ছিলেন। কে? মোহাম্মদ সাআদি। তো ইনি যখন সবাইকে চিনেন, সবাইকে জানেন, সে কারণে খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, বাবা তুমি যাও, কোন রকম এক পাত্র পানি নিয়ে আসো। হয়তো মশক নিয়ে এসেছেন, অথবা বদনা দিয়ে এনেছেন, অথবা অন্য কোনো পাত্র নিয়ে এনেছেন। তো ইনি যখন গেল, হিন্দুরা তাকে বাধা দিল না। কেন? ওনাকে সবাই চিনে, মাত্র কিছুদিন আগে মুসলমান হয়েছে। যখন পানি বন্ধ করে দিছে, উনি মাত্র এক পাত্র পানি আয়না সাগর থেকে তুলে এনেছে। পানি আনতে দেরি, গোটা আয়না সাগর শুকিয়ে একেবারে চৌচির হয়ে গেছে। যেটা বলি না সুবহানাল্লাহ। ওনারা কি লাঠির মাধ্যমে ইসলাম এনেছেন? বলেন না, কির মাধ্যমে? কারামত দেখাইছেন, যে কারামত আল্লাহ ওনাদেরকে বানাইছেন সেভাবে। যেখানে তরবারের প্রয়োজন সেখানে তরবারে ধরতে হবে, তরবারের বিরুদ্ধে বলছি না। যেমন ইসলামী যোদ্ধারা যখন কুফার মুশরিক কঠিন ছিল, তখন তাদেরকে তরবারের মধ্যে প্রতিহত করতে হয়েছে, করা লেগেছে, করেছেন। কিন্তু আবার যে সমস্ত আল্লাহর মুরিদদেরকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, ওনারা আবার সেই সুযোগকে কাজে লাগিয়ে বিনা রক্তপাতে তারা ইসলাম কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আমি এই কথা বলে শেষ, আমার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, এটা শেষ করব, এরপরে শেষ করছি। এখন আয়না সাগরে পানি আছে, সব পানি কোথায়? এক বদনায় চলে আসছে। এটা কেমন কারামত! আমার হুজুর একটু আগে নাত পড়ছিলেন, হ্যাঁ, আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায়, আয়না সাগরের পানি ভরিল মুঠায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আসলেই তো, ঠিক না? তো ইনি গোটা আয়না সাগরের পানি একটা পাত্রের মধ্যে নিয়ে আসছেন। এটা এখন আমাদের বুঝে আসবে না। বুঝে আসবে কখন জানেন? আমাদের যখন বিজ্ঞান আছে, বিজ্ঞানকে কাজে লাগান। আমার এটা কি? সবাই বলেন মোবাইল। এই মোবাইলের মধ্যে এমনি দেখছেন সাধারণ একটা গ্লাস, উপরে দেখা যাচ্ছে এতটুকু, কিন্তু এই মোবাইলের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, আমি যদি এখন এই মুহূর্তে মোবাইলের মধ্যে ঢুকি, আমি মনে করেন চার্জ দিলাম মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ বেশি আসবে। তাহলে ছোট একটা মোবাইলের মধ্যে মক্কা শরীফ কেমনে চলে আসলো? এখন বোঝাটা এটা সহজ, আগে কঠিন ছিল। আগে বুঝাইতে হলে অনেক কঠিন লাগতো, ঠিক না? গোটা সৌরজগৎ, কত বড় পৃথিবী আমরা বসবাস করছি, এটা আপনি মোবাইলের মধ্যে যদি এখন আর্থ লিখে চার্জ করেন, গোটা পৃথিবী চলে আসবে। তো খাজা মঈনুদ্দিন চিশতি গোটা আয়না সাগরকে একটা লোটার মধ্যে, একটা বদনার মধ্যে, একটা পাত্রের মধ্যে বন্দী করে ফেলেছেন। যিনি বলেন না সুবহানাল্লাহ। এখন সবাই পাগল হয়ে গেল, কি করব? এখন তো পানির প্রয়োজন। সমস্ত মানুষ তাদের উপরে খেপে গেল, তোমরা আমাদের পানির ব্যবস্থা করে দাও, নয়তো তোমাদের গর্দান থাকবে না। এখন নিজের জীবন বাঁচাতে হবে। এতক্ষণ যার বিরোধিতা করলো, শেষ পর্যন্ত তার কদমে আসতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ।
আসলো, হুজুর মাফ করে দেন, ভুল করেছি, চিনতে পারি নাই, একটু ক্ষমা করেন, আমাদের জন্য পানির ব্যবস্থা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি চুপ থাকলেন। এখন এরা বলতেছে হুজুর আমরা অপরাধ করেছি ঠিক আছে, কিন্তু এখানে সাধারণ জনগণ যারা আছে তারা তো কোনো অপরাধ করেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন ঠিক আছে যাও, আমি তোমাদের জন্য পানিকে ছেড়ে দিলাম, তোমরা আপন আপন ঘরে চলে যাও, পানি তোমাদের জায়গা মতো পৌঁছে যাবে। এবং আপন মুরিদকে ডাকলেন, এই মোহাম্মদ সাউদি তুমি চলে আসো, তাড়াতাড়ি আসো, যে পাত্রের মধ্যে পানি জমা রেখেছো সেই পানিটা ঢেলে দিয়ে আসো। যখন তিনি সেই শুকনো নদীর মধ্যে পানি ঢেলে দিলেন, গোটা আইনা সাগর আবার পানিতে ভরপুর হয়ে গেছে। এটাই তো আল্লাহওয়ালাদের শান। কথা আর আমি এখানে লম্বা করছি না, শেষ করব, যেহেতু আমাদের একটা নির্ধারিত সময় আছে, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। যদি সময় হয়, আমি তো আপনাদের এলাকার মানুষ, আগামীকাল জুমাবার সম্ভব হলে এখান থেকে আর কিছু কথা আপনাদেরকে বলবো। তবে দুই একটা কথা এখানে বলে শেষ করি, সেটা হচ্ছে আউলিয়া কেরামদের প্রত্যেকটা জীবন আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য একটু আওয়াজ করে বলেন, শেষ পর্যায়ে একটু আওয়াজ করে বলেন, আমাদের জন্য শিক্ষণীয়। প্রত্যেকটা পরতে পরতে আমাদের জন্য শিক্ষা আছে। আউলিয়া কেরাম ওনাদেরকে মূলত আমাদের কাছে দেওয়ার অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহ আমাদের জন্য দিনকে সহজ করে দেওয়া। কারণ আউলিয়া কেরাম না আসলে, সঠিক পথ আমাদেরকে না দেখাইলে, না চিনাইলে আমরা তো পথই চিনতাম না, আমরা দিনও চিনতাম না, ইসলামও বুঝতাম না। যদি খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারত উপমহাদেশের মধ্যে না আসতেন, তাহলে আমরা কয়জন মুসলমান থাকতাম, ঠিক না? যাই হোক, তো আমরা এটা স্বীকার করতে হবে, আউলিয়া কেরামের স্মরণ করা, জিকির করা, উরুস করা, এগুলো ইবাদতের একটা মাধ্যম, এগুলো আমাদের জন্য নাজাতের উসিলা হবে। আর আউলিয়া কেরামের সাথে থাকলে উভয় জাহানের মধ্যে কামিয়াবি হবেন। কেন? আউলিয়া কেরামের সাথে যদি একটা কুকুর থাকে, সে কুকুরের দামও আল্লাহর কাছে বেড়ে যায়, জানেন না? একটা কুকুরের কথা কোরআন শরীফে আছে, সেই কুকুরের নাম কিতমির। কি নাম? কিতমির। সেই কুকুর কিভাবে বসছে সেই কথা আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন। কেন বলেছেন? আমার সাথে সম্পর্কের জন্য, আপনার সাথে সম্পর্কের জন্য। সম্পর্ক কার সাথে? আল্লাহর ওলির সাথে। তা আল্লাহর ওলির সাথে সম্পর্ক থাকলে যদি কুকুরের দাম বেড়ে যায়, কুকুর যদি জান্নাতি হয়, এই আলী রাজার বাড়ির মানুষ, গোমান মর্দনের মানুষ, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক মজবুত করেন, শিকলকে শক্ত করেন, ওনাদেরকে শক্ত করে ধরেন, ওনাদের সাথে মজবুত ভাবে সম্পর্ক গড়েন, কাল কিয়ামতের ময়দানে ইনারা আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সুতরাং কুকুর যখন জান্নাতি হয়ে গেছে, আবার শেষ করতেছি, ওই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাছ ছিল, খেজুর গাছ, যেটার উপর দাঁড়িয়ে আমার নবী খুতবা দিতেন, সেই গাছ জান্নাতি হয়েছে। কেন? নবীর সাথে লেগেছেন। এজন্য ভালো মানুষের সাথে থাকতে পারলে আল্লাহ নবী বলছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনন, সোহবতে তলে তোরা তলে কুনন। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদেরকে সৎ মানুষের সাথে থাকার তৌফিক দান করুন, অসৎ মানুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে এতটুক। আজকে যা কিছু আলোচনা করলাম, এখানে আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনারা যদি কোনো ভুল শুনে থাকেন সেটা গ্রহণ করার দরকার না। আমার যে কথা কোরআন এবং হাদিস সমর্থন করবে সে কথা গ্রহণ করবেন, যে কথা কোরআন হাদিসের বিপরীত এটা আপনাদের গ্রহণ করার কোনো দরকার নাই। আমি ফরিয়াদ করছি, আমি যা আজকে আলোচনা করলাম অদম গুনাহগার। প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে সেই মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ইস্তেমানা করবেন। নবী বাংলার দেশক আশিকি দাহিন যায়, বলতে গেল মদিনার রাখি ইন্তেজার। নবী বাংলার দেশক আশিকি যখন যায়,
জাগানো মদিনা রাখিয়াইত সাই হইতে না পারে তারাও যারা আসিল মদিনা হইতে না পারে তারাও যারা আসিল মদিনা মদিনা সাইল নাকি সাইল জান্নাত খুদার দুনিয়া ধার সাইবার কিছু নাই খুদার দুনিয়া ধার সাইবার কিছু নাই ভুলে জাগানো মদিনা রাখিয়াইতে চাই মদিনা ওয়ালার দশক আশিকি যখন যায় ভুলে জাগানো মদিনা রাখিয়াইতে চাই سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله نبيك كعبة مدينة وليك كعبة مدينة كعبة مدینہ جنت مدینہ یا نبی سلام علیکہ یا حبیب سلام علیکہ صدقے ویسے بغدادی صدقے خواجہ اجمیری صدقے غوث بنداری صدقے خواجہ چہرابی یا نبی يا رسول سلام عليك يا حبيب على النبي أصحاب النبي और शुहदाए किराम والباغير सालत फैला तुम सलाम मुस्तफा शम्मे बदर गौसे आज़म ईमान मुतका वल्लाह का गौसे आज़म ईमान मुतका वल्लाह का जलवाए शान कुदरत फैला तुम सलाम मुस्तफा शहर बजरे हो जाए हो जगह हो जगरी बेंगवास इसमें मिल्लत फैला तुम सलाम मुस्तफा शम्मे बजरे गौसुल आज़म हज़रत क़िबला और बाबा गुलाम रहमान 24वीं कुटी आका तेरे ताहिर साबिर शाह आशिक़े मुस्तफा अल्लामा बाज़ शेरे बंगला इस ईमान अहले सुन्नत फैला तुम सलाम मुस्तफा
शम्मे बजे सैयदुल औलिया अल्लामा अहसन लज़नी शाह जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पेरे तोरी कत पहला कुम सलाम मुस्तफा खुदा की लाल जिसने ईद मिलाद रसूल हो सलामी आज जला हो मदीना की जान हजारों सलाम मदीना की जान लाखों सलाम मदीना की जान करोड़ों सलाम मदीना की जान बेहदो सलाम बलगल्लाह बिकमालिही कसबत जा बिजमालिही हसरत जमाल सालिहीन सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा हजबे रब्बे जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा या रहीम या अल्लाह या रहमान या अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक दरबारे लाखों कोटि शुक्रिया যারা এই পবিত্র মহান খাজা গরিবে নওয়াজের উরুসে খাজা বাবার উরুস করেছেন, আপনারা যারা দূর দূরান্ত থেকে মেহমান বৃন্দরা এসে আজকের উরুসে পাকে উপস্থিত হয়েছেন, উরুস ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা একটু সহযোগিতা করে সবাই একটু সামনের দিকে সবাই অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু বসার সুযোগ করে দিন। আপনারা উত্তর এবং দক্ষিণমুখী হয়ে লাইন হয়ে যান একটু কষ্ট করে, যাতে মুনাজাতের পরে আপনাদেরকে তাদের উপরে একটু সুবিধা হয়। যারা বসে আছেন আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা উত্তরমুখী এবং দক্ষিণমুখী হয়ে লাইন ধরে বসে যান। উত্তরমুখী এবং দক্ষিণমুখী, পূর্ব পশ্চিম লম্বা, উত্তরমুখী এবং দক্ষিণমুখী লাইন হয়ে বসে যান। মাহফিল কমিটির পক্ষ থেকে বলতে এসেছেন, আচ্ছা ঠিক আছে, স্বেচ্ছাসেবক ভাইয়েরা মুনাজাতের পরে বসবেন। মুনাজাতের পরে সবাই উত্তর এবং দক্ষিণমুখী হয়ে বসে যাবেন পূর্ব পশ্চিম লম্বা লাইন হয়ে। এখন আপনাদের সম্মুখে আজকের মহান উরুসে পাকের উরুসে খাজা গরিবে নওয়াজের মাহফিলের আখেরি মুনাজাত পরিচালনা করবেন উত্তর গোমান মার্দান আলীনগর বাড়ির জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মোহাম্মদ নুরুল আফসার কাদের হুজুর সাহেব। আমি হুজুরকে আজকের মাহফিলের আখেরি মুনাজাত পরিচালনা করার জন্য মাহফিল
পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাই একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দরুদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. আমরা একটু চুপ হয়ে যাই, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আমাদের ভাইদেরকে একটু সুশৃঙ্খলভাবে বসিয়ে দিন, একটু কথাটা যাতে বন্ধ থাকে। আমরা মোনাজাত শেষ করব, এরপর ইনশাল্লাহ আপনারা তাবরুক দিয়ে দিবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। যাদের সহযোগিতায় মাহফিল হয়েছে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা, এবং ওনারা তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এখানে থেকে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, এটা সাজানোর জন্য কষ্ট করেছেন, সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আমি গুনাহগার, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وخدمة دينك وتلاوة قرآنك يا رب العالمين. لي 5 أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وبناهما والفاطمة. اگر دعوت امرت کنی ورقبول منو دست دامان آل رسول. نہ قابل سر اٹھانے کی نہ لائق منہ دکھانے کی دو مغفرت لے کر تیرے دربار میں آئے. রব্বুল আলামিন খোদাবন্দ কুদ্দুস আল্লাহ, আজকে এমন পবিত্র দিনে রব্বুল আলামিন হযরতে খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু আনহুর উরুস মুবারক আল্লাহ আয়োজন করেছে। উত্তর গুমান মর্দনের এলাকাবাসী প্রবাসী বৃন্দ আল্লাহ, যাদের সহযোগিতায় তোমার বলির এই পবিত্র উরুস মুবারক উপলক্ষে মাহফিল এখানে সম্পন্ন হয়েছে, তারা খাবার দাবার আয়োজন করেছে। রব্বুল আলামিন আল্লাহ, যা কিছু তারা ইন্তজাম করেছে সবগুলো ভুল ত্রুটি ক্ষমা করে তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এগুলোর সওয়াব যা কিছু তুমি দান করেছো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আকা ইমানদার তাজদারে মদিনা রাহাতে কলবে সিনা সুরুরে কলবে সিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক সোনার মদিনা আথারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজওয়াজ রাসূলিল্লাহ আওলাদ রাসূলিল্লাহ মুহাজির রাসূলিল্লাহ আনসার রাসূলিল্লাহ খুলাফা রাশিদিন তাবিঈন তবে তাবিঈন ইমাম মুজতাহিদিন সালফ সালেহিন রব্বুল আলামিন খোদাবন্দ কুদ্দুস বিল খুসুস হযরত পীরানা পীর দস্তগীর মাহবুব সুবহানী ফয়জি আজদানি কুতুব রব্বানি হযরত শেখ সৈয়দ মীর মুহিদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু হযরত খাজাগাম সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হযরত খাজা মুঈনুল মিল্লাত ওয়াদ্দিন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি রূপাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও।
রব্বুল আলামিন আয় আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম আরাম ফরমাচ্ছেন রব্বুল আলামিন খোদাবন্দ কুদ্দুস শাহিন শাস্ত্রী কোটের বাগানের যত আউলিয়া কেরাম বিল খুসুস হযরত খাজা আব্দুর রহমান চৌধুরী আলাভি হিজরি আলাইহির রাহমা বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রাহমাতুল্লাহ আলাইহি বানিয়ে জশ্ন জুলুসি ঈদ মিলাদুন নবী মুর্শিদ আহমদ জানা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ মাসবান্দার দরবার শরীফের আনাচে কানাচে যত আউলিয়া কেরাম আরাম ফরমাচ্ছেন যত আউলিয়া হাজারাত দুনিয়া থেকে পর্দা করেছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও হযরত আহমদুল্লাহ মাসবান্দারি কিবলা কাবা আয় আল্লাহ ইউসুফ সানি জামানা মুস্তাফা হযরত গোলামুর রহমান মাসবান্দারি শাহিন শাহ জিয়াউল হক মাসবান্দারি হযরত দেলওয়ার হোসেন মাসবান্দারি সহ যত আউলিয়া কেরাম দুনিয়া থেকে পর্দা করেছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের রিশতেদার হকদার পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব আমাদের মায়ের বংশ বাবার বংশ যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও বিল খুসুস আল্লাহ এই এলাকার মধ্যে যত আউলিয়া কেরাম আরাম ফরমাচ্ছেন বিশেষ করে হযরত আল্লামা হাসানুল্লাহ জিহানী শাহ রাহমাতুল্লাহ আলাইহির রূপাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ আশেপাশে আরো যত আউলিয়া কেরাম এখানে আরাম ফরমাচ্ছেন আল্লাহর নাম জানা অজানা প্রত্যেক আউলিয়া কেরামের রূপাকের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আমাদের মায়ের বংশ বাবার বংশ যারা কবরবাসী হয়েছেন সূরা ফাতিহার মুতাজ বলেছেন কি অবস্থায় আছে আমরা জানি না তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ প্রত্যেকের ছোট্ট কবরকে প্রশস্ত কবর বানিয়ে দাও অন্ধকার কবরকে আলোকিত কবর বানিয়ে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের এই সওয়াব তাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ আজকে যারা উরুসের মধ্যে এসেছেন উরুসকে সাজিয়েছেন উরুসের জন্য সহযোগিতা করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন মেহনত করেছেন যারা যেভাবে সহযোগিতা করেছেন তোমার ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরের এই বার্ষিক উরুস মুবারক যারা উদযাপন করছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এটাকে তাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও আল্লাহ যারা এই মাহফিল সাজিয়েছেন প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও আল্লাহ তাদের যত টাকা এখানে খরচ করেছে এই দিনের জন্য ইসলামের জন্য উরসের জন্য আয় আল্লাহ এবং যত তাবারুকাতের তারা ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন মানুষের খাবারের ব্যবস্থা করেছেন তোমার নবী বলছেন আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ আল্লাহ এই আমলের যারা ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন আল্লাহ তাদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও আল্লাহ যারা মাহফিলকে সাজিয়েছেন তাদের জীবনকে তুমি সাজিয়ে দাও আল্লাহ তাদের বলা মুসিবতকে দূরীভূত করে দাও মুশকিলাতকে আসান করে দাও সমস্যাকে সমাধান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের যত ভাইরা হাত উঠিয়েছেন কার অন্তরে কি আশা আছে আল্লাহ আমি জানি না তুমি রব্বুল আলামিন ভালো জানো তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর প্রত্যেকের হৃদয়ের খবর জানো আল্লাহ যে উসিলায় যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে আল্লাহ প্রত্যেকের দিলের সমস্ত জায়েজ মাকাসিদ হাসানাকে পূর্ণ করে দাও আল্লাহ আমাদের প্রবাসী ভাইরা এই মাহফিল সাজানোর জন্য তারা শ্রম দিয়েছেন তারা টাকা পয়সা পাঠিয়েছেন আল্লাহ তারা খবর রেখেছেন আল্লাহ এখনো তারা আমাদের সাথে হয়তো লাইভের মধ্যে যুক্ত হয়েছেন রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের আল্লাহ তাদের প্রবাস জীবনকে তুমি সুখময় করে দাও তাদের কামাই রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করো সহি সালামতে থাকার তৌফিক দান করো আল্লাহ পরিবার জীবন ছেড়ে একমাত্র আল্লাহ হালাল রুজির জন্য তারা গিয়েছেন তাদের হালাল রুজির মধ্যে অফুরন্ত বরকত দান করো হারাম থেকে প্রত্যেককে হেফাজত করো তোমার আল্লাহ যে পথে চললে তুমি খুশি তোমার নবী খুশি সে পথে চলার তৌফিক দান করো যে পথে চললে তোমার নাফরমানি হবে তোমার নবীর নাফরমানি হবে রব্বুল আলামিন আউলিয়া কিরামের নাফরমানি হবে সে পথ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাইরা আছেন দোয়া চেয়েছেন প্রত্যেকের হকে দোয়া কবুল করো তাদের ব্যবসার মধ্যে উন্নতি তরক্কি দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ি ঘরে তোমার খাস রহমত নাযিল করো আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা তবিরা নসিব করে দাও যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ আমরা মা বাবার সেবা করে করে দুনিয়া থাকতে মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ জান্নাত দুনিয়াতে কামাই করার তৌফিক দান করো দুনিয়াতে জান্নাতি হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে তোমার নবীর সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও শয়নে স্বপনে তোমার নবীর দিদার দিয়ে আমাদের জীবনকে তুমি ধন্য করে দাও
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভন্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وزينة فرشه سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.